$1, $2, 2, 2, 3, 2.5, 4, 3, 4, 4, 4, 5, 5, 6, 6. ভাই এটা কি হলো? সে বলেছে আমি $6 দিতে পারবো সর্বোচ্চ, আপনি তার কাছ থেকে 6.25 পর্যন্ত কি করে কাটবেন? এখানে 6 হওয়ার কথা না? কার হোমওয়ার্ক এটা? পাঁচে 25% হলে 6.25 হয়, ঠিক আছে, কিন্তু সে বলেছে আমি সর্বোচ্চ 6 দিতে পারবো, তাহলে তার কাছ থেকে 6.25 তো কাটতে পারবেন না। এখানে যেমন করেছেন সে 4 দিয়েছে, তা আপনি এই 4-এর 25% হলে তো 5 হওয়ার কথা, আপনি এখানে 4 কেন দিয়েছেন? কারণ সে সর্বোচ্চ 4 দিতে চেয়েছে। ঠিক একইভাবে এখানেও সেটা হবে। আর এখানে হচ্ছে 7, এই যে এখানে এসে আপনি ভুল করেছেন, 7 হবে। বুঝেছি না বুঝি নাই? 6.25 হয়, কিন্তু সে কি বলেছে? সে কি বলেছে? সে বলেছে আমি 6-এর বেশি দিতে পারবো না। আপনি তার কাছ থেকে তার বেশি কি করে কাটবেন? এখন আচ্ছা, আপনার কথা মেনে নিলাম যে 5-এর 25% যদি হয় তাহলে 6.25 হয়, ঠিক আছে, আমি মেনে নিলাম। তাহলে এইটা কেন 4 হয়েছে? এ তো ঠিক, এটাও তো তাহলে সেই নিয়ম করেন। এও তো গরিব মানুষ ভাই বলেছে 6-এর বেশি দিতে পারবো না আমি, আপনি 6.25 কি করে নিবেন? নিয়ম তো একটাই। হ্যাঁ। জি। বুঝেছি না বুঝি নাই? ওকে, ভেরি গুড। এই যে হোমওয়ার্ক না করলে কিন্তু আপনারা এটা বুঝতে পারতেন না, এই ভুলটা থেকে যেত। তো আমি আপনাদেরকে আবারও বলবো যে আগামী দিন থেকে অবশ্যই অবশ্যই আপনারা হোমওয়ার্ক করবেন। তো এখন হচ্ছে আমাদের আজকে যেটা করব আমরা, সেটা হচ্ছে যে আমরা দ্বিতীয় ক্লাস, আজকে আমাদের ফেসবুক মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস। আর এই দ্বিতীয় ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক পেজ, আর ফেসবুক অর্গানিক মার্কেটিং, আর প্রপার পোস্টিং রোল। অর্থাৎ আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন কি করে, এবং সেটাকে খুব সুন্দর করে প্রফেশনাল ওয়েতে কাস্টমাইজ কিভাবে করবেন। আর এখান থেকে আপনি যে অর্গানিক ভাবে আপনি এখানে বুস্টিং না করে, যেমন এখানে দেখেন যে আমি এখনো কিন্তু একটা বুস্টিং করেছি, এই আপনার ক্লাসের আগেই কিন্তু একটা বুস্ট রান করলাম। তো এই যে বুস্ট না করেও আপনারা কি করবেন, আপনারা মানুষের কাছে পৌঁছাবেন কি করে, সেই জিনিসগুলো, সেই টিপস গুলো আমি এখন দিব। আর এখান থেকে এসে প্রপার পোস্টিং রুল, আপনি কোন কোন সময় পোস্ট করবেন, কিভাবে পোস্ট করবেন, কয়টা পোস্ট করবেন দিনে, এই সকল কিছু কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো এখানে দেখেন যে আপনারা, তাহলে আমরা এই জিনিসগুলো আজকে শিখবো। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেমন এই যে বুস্ট এখানে চলতেছে, যেটা আমরা দেখেছি আগেও। এই যে আমি এই মাত্র আমি একটা অ্যাড রান করলাম, এই যেটা, এটা হচ্ছে এই যে PDM001, এটা অ্যাক্টিভ, অর্থাৎ এখান থেকে 5 মিনিট আগে, 5 মিনিটের ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে এই যে এখনো রেজাল্ট আসা শুরু হয়নি, 5 মিনিটের ভিতরে এই যে এখনই এটা রানিং হলো, যেটা এখনো নোটিফিকেশন এসে পারি নাই, এখন নোটিফিকেশন এসে পারি নাই, তো এখনই রান হলো এটা। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই 3টা কাজ করব, তো আমরা একটু দেখে আসি। ওকে,
তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট করব, আর ফেসবুকে পেজ ক্রিয়েট করার পরে অপটিমাইজ করব। তো আমাদেরকে সেটাই আমরা একটু দেখি যে আমাদের আসলে কি করতে হবে। তো আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হবে, আর ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হলে আমাদেরকে যেটা করতে হবে ফেসবুকে যাইতে হবে। তো আমি এখান থেকে ফেসবুকে যাচ্ছি। তো এই যে ফেসবুকে এসেছি, ফেসবুকে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সে আমাদের যে ফেসবুকে প্রোফাইলে এসেছি। তো এই ফেসবুকে প্রোফাইলে আসার পরে আমি আপনাদেরকে একটু প্রোফাইলটা সেট আপটাও একটু দেখিয়ে দিচ্ছি। আপনার যে ফেসবুকে প্রোফাইল আছে এই প্রোফাইলটা যদি আপনার খুব সুন্দর করে অপটিমাইজ করা থাকে, যদি এই প্রোফাইলটা আপনি খুব সুন্দর করে ম্যানেজ করে থাকেন, তাহলে যেটা হবে যে এইটা যে কেউ চাইলে এটা হ্যাক করতে পারবে না। আমরা অনেকেই কিন্তু এই হ্যাকিং এর সঙ্গে পরিচিত, যে অনেকেই বলে থাকেন আমার ফেসবুকটা হ্যাক হয়ে গেছে, আমার এটা হয়েছে ওটা হয়েছে। যদি আপনি একটু সচেতন থাকেন তাহলে আপনার এই প্রোফাইলটা কখনোই কেউ হ্যাক করতে পারবে না। তো সেটা করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইলে যাইতে হবে, এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাইতে হবে। এখান থেকে সেটিংসে যাচ্ছি আমরা। তো এই যে সেটিংসে আমরা এসেছি, এই সেটিংসে আসার পরে আমাদেরকে এখান থেকে নামটা তো আছে, এখানে ইউজার নেম, একটা ইউজার নেম দিয়ে দিবেন। আর আর এখান থেকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে প্রাইভেসি, প্রাইভেসিতে যখন আমি ক্লিক করেছি এখান থেকে বেশ অনেক কথাবার্তায় আছে, অনেক কিছু আছে, আপনারা একটু এগুলো পড়ে নেবেন। তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে এই যে অ্যাকাউন্ট সেটিংস। তো আমরা এই অ্যাকাউন্ট সেটিংসে একটু আসি। এখানে আসার পরে আমাদেরকে এখান থেকে আপনার যে নামটা দিবেন সে নামটা তো এখানে চেঞ্জ করতে পারেন, সবকিছু করতে পারেন। এখানে একটা কন্টাক্ট ইনফরমেশন দিবেন। কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট মানে হচ্ছে আপনি এখানে একটা ইমেইল দিবেন। অনেকেই আপনারা ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন, বাট আমরা এখানে একটা ইমেইল দিব। ফোন নাম্বার দিলে যেটা হয়ে থাকে যে ফোন নাম্বার দিলে আপনার সিকিউরিটিটা অত বেশি স্ট্রং হয় না। আপনি এখানে একটা ইমেইল দিবেন, কারণ ফেসবুক সবসময় যদি আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হয় তাহলে ওই সমস্যাটা ফেসবুকের সঙ্গে যোগাযোগের একটাই পথ আছে, সেটা হচ্ছে ইমেইলের মাধ্যমে। আপনি কিন্তু ফেসবুকে ফোন দিলে আপনার ফোন ধরবে না ফেসবুক। আপনি ফেসবুকের অফিসে যাবেন, অফিস কিন্তু আপনাকে কোনো কোনো ধরনের হেল্প করবে না, আপনাকে বলবে আপনি মেইল করেন। তো আপনাকে মেইল কিন্তু করতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে মেইল নাম্বার দিতে হবে। তো যাদের এখনো পর্যন্ত এখানে ফোন নাম্বার আছে আপনারা মেইল দিয়ে দিবেন। আর এরপরে হচ্ছে আমরা এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে আসি। তো যখন আমরা এই সিকিউরিটি অ্যান্ড লগ ইনে এসেছি, এখানে আসার পরে আপনি যেটা করবেন যে আপনার যে সিকিউরিটিটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে এই যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, এই ফেসবুক অ্যাকাউন্টটা এক উইন্ডোজ পিসি, অর্থাৎ আমি যে ল্যাপটপ থেকে ক্লাস নিচ্ছি আপনাদেরকে, এই ল্যাপটপে এটা ওপেন আছে। যদি আরো অনেক জায়গায় এটা ওপেন থাকে তাহলে সেই জায়গায় সবকিছু এখানে দেখাবে আপনাকে। আপনি মনে করেন যে আপনার ভার্সিটিতে কম্পিউটার ল্যাবে বসেছেন, এখানে বসে, বা আপনি কোথাও কোর্স করতেছেন সেখানে ল্যাবে বসেছেন, বসার পরে আপনি কাজ করতে করতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, অথবা হঠাৎ করে ইন্টারনেট নাই। তো এই অবস্থায় আপনি কি করবেন? আপনি তো আর সেখানে বসে থাকবেন না যে যখন বিদ্যুৎ আসবে বা যখন ইন্টারনেট আসবে তখন আপনি এটা লগ আউট করে তারপরে আসবেন। একদিন নাও আসতে পারে বিদ্যুৎ, একদিন নাও আসতে পারে ইন্টারনেট, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সঙ্গে সঙ্গে মোবাইল থেকে আপনি আপনার প্রোফাইলে আসবেন। প্রোফাইল থেকে আপনি এখান থেকে মনে করেন এই যেটা 9 ঘন্টা আগে মেটা অ্যাডস ম্যানেজার, এই একটা ডিভাইস, যে ডিভাইস থেকে আপনি কি করবেন, এখান থেকে এই যে লগ আউট করে দিবেন। আপনি ফোন থেকেও এই কাজটা করতে পারেন। যদি অন্য কোথাও আপনি কোনো আপনার প্রোফাইলটা ওপেন করেছেন, যদি সেখান থেকে আপনি লগ আউট করতে চান, সেক্ষেত্রে ফোন থেকেও আপনি এখান থেকে লগ আউট করে দিবেন, এটা লগ আউট হয়ে যাবে। তো এটা আমার ফোন থেকে এটা আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে যদি চেঞ্জ পাসওয়ার্ড করতে চাই, এখানে এসে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনি এখান থেকে একটা
টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে দিবেন। আপনার ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, বা যদি আপনার অ্যাপস বা আপনি অনেকভাবে এটা করা যায়, আপনি ফোন নাম্বার ইমেইল দিয়ে ভেরিফিকেশনটা করলে হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি এখান থেকে একটু সিকিউরিটি ব্যবস্থা। তো আপনি এই কাজটুকু করলেই আপনার এটা হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমরা তাহলে আমাদের প্রত্যেকেরই আছে একটা করে ফেসবুকের প্রোফাইল আছে। তো এই যে ফেসবুকের প্রোফাইল আছে, আর এটা সম্পূর্ণ ব্যক্তিগত সম্পদ, যেটা সম্পূর্ণই আপনি কি করবেন, আপনার পার্সোনাল ইনফরমেশন আপনার এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তো আপনি যদি চান যে আপনি একটা বিজনেস দিবেন, তাহলে আপনার কি করতে হবে যে পার্সোনাল লাইফের সঙ্গে বিজনেসকে আপনি জড়াবেন না। ফেসবুক সেটাও চাই না। ফেসবুক যখন বিজনেসের কথা চিন্তা করলো 2012 সালে ফেসবুক বিজনেস পেজ মানে আলাদা করে ফেললো, বিজনেসটা প্রোফাইলের সঙ্গে আলাদা করে ফেললো, সেখান থেকে চলে আসলো বিজনেস পেজ। তো এই বিজনেসের মাধ্যমে আপনি আপনার বিজনেসের সকল ধরনের ইনফরমেশন আপনি পৌঁছাতে পারেন। তো আমাদের কি কি দরকার আছে, তাহলে একটা বিজনেসের জন্য একটা প্রোফাইল তো সবারই থাকবে, যে বিজনেস করে আর না করে সবারই থাকবে একটা প্রোফাইল। আর যে বিজনেস করবে তার জন্য দরকার হচ্ছে একটা ফেসবুক বিজনেস পেজ, আর একটা হচ্ছে ফেসবুকের গ্রুপ। দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে ফেসবুকের বিজনেস পেজ, একটা হচ্ছে ফেসবুকের গ্রুপ। তো এই ফেসবুকের বিজনেস পেজ জিনিসটা কি, বা গ্রুপের জিনিসটা কি, বা এই দুইটা কেন দরকার, আমার কি একটা হইলে হবে না নাকি দুইটা দরকার? তো এখান থেকে আমাদেরকে জানতে হবে যে কোনটা দরকার বা কোনটা বেশি দরকার। তো আমি আমি যদি আপনাদেরকে বলি মানে এইভাবে বলি যে ফেসবুক বিজনেস পেজ আর ফেসবুক গ্রুপের ভিতরে পার্থক্য কি, বা এই দুইটা কেন দরকার, আমাদের দুইটাই কেন দরকার। তো একটা বিজনেস করার জন্য এই দুইটাই আমাদেরকে অবশ্যই দরকার। তো অবশ্যই দরকার মানে আপনার বিজনেসকে আরো খুব সহজে বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য, বা আপনার প্রোডাক্টকে বিক্রি করার জন্য, সেলস করার জন্য আপনার এই দুইটা জিনিস মোটামুটি দরকার হইলে খুব দ্রুত আপনার এই বিজনেসটাকে ছড়িয়ে যাবে মানুষের মাঝে। তো কেন দরকার, কোনটা দরকার? ফেসবুক পেজ থাকলে আবার গ্রুপ কেন দরকার, গ্রুপ থাকলে আবার পেজ কেন দরকার? আমি এইভাবে বলে থাকি, ফেসবুক বিজনেস পেজটা হচ্ছে রাজতন্ত্র, আর ফেসবুকের গ্রুপটা হচ্ছে গণতন্ত্র। ফেসবুকের বিজনেস পেজটা হচ্ছে রাজতন্ত্র, ফেসবুকের গ্রুপটা হচ্ছে গণতন্ত্র। বলুন তো কেন বলেছি আমি? কারণ হচ্ছে ফেসবুকের পেজ, কারণ হচ্ছে ফেসবুকের পেজে আমি আমার বিজনেস পেজে আমি যেটা বলবো সেটাই আমার অডিয়েন্সকে শুনতে হবে। আমি যেটা ওখানে পোস্ট করব সেটা আমার অডিয়েন্সকে দেখতে হবে। অডিয়েন্সরা এখানে কি কোনো পোস্ট করতে পারে ফেসবুক বিজনেস পেজে? আপনি কারো বিজনেস পেজে যে আপনি কোনো পোস্ট করতে পারবেন, কোনো মতামত জানাতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। তো এই জন্য আমি এটাকে বলেছি এটা হচ্ছে রাজতন্ত্র। আর ফেসবুকের গ্রুপটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে হচ্ছে আপনি একটা গ্রুপে যে সেখানে আপনার মতামত আপনি পোস্ট করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। তো এটা কেন দরকার, বা এটা উপকারিতা কি? মনে করেন আমার টেকমেন্টর যেটা আছে, এই টেকমেন্টরে আমি আমার সম্পর্কে আমি বিস্তারিত আমি এখানে বললাম। আমি কি বললাম, যে আমি হচ্ছি সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো ডিজিটাল মার্কেটার, আমি সারা পৃথিবীতে সবচেয়ে ভালো ফেসবুক মার্কেটার। তো আমি আমার উপরে কোনো ভালো কেউ নাই, সর্বোচ্চ ভালো আমি। তো আমার এখান থেকে আপনারা কোর্স করেন, বা আমি সার্টিফিকেশন নিয়েছি পৃথিবীতে এখানে এই নাই, আমি পৃথিবীর বাইরে থেকে সার্টিফিকেট নিয়ে এসেছি, বা এই ধরনের আরো যত কথা বলা যায় সবকিছু আমি আমার নামে বললাম। এখন বলেন তো আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? নিশ্চয়ই বিশ্বাস করবেন না। কারণ কি? কারণ হচ্ছে যে আমি আমার কথা বলছি, আপনারা কোনো প্রমাণ পাচ্ছেন না। তো এটা হচ্ছে ফেসবুক পেজ, কিন্তু যদি গ্রুপ হয়, সে গ্রুপে কি হবে, যে একজন এখান থেকে ফেসবুক মার্কেটিং এর কোর্স করেছে, মনে করেন করে এখান থেকে কয়েকজন এখানে ফেসবুক মার্কেটিং এর কোর্স করেছে, বা এখান থেকে কোনো কোর্স করেছে। আমি মনে করেন এখান থেকে যে কেউ যে কোনো কোর্স করেছে, কোর্স করার পরে সে এখান থেকে এসে সে এখান থেকে, আমি একটু পেজটাই দেখাচ্ছি। তো সে এখান থেকে মনে করেন গ্রুপে যে লিখলো,
গ্রুপে যেয়ে সে এখানে খুব সুন্দর করে লিখলো বা রিভিউ দিল, দিয়ে সে বলল যে আমি এখান থেকে কোর্স করেছি এবং এখান থেকে প্রত্যেক মাসে আমি এত ডলার ইনকাম করি। মনে করেন যে এখান থেকে 5 জন আপনাকে রিভিউ দিল, বা এখান থেকে দেখেন 15 জন রিভিউ দিয়েছে। যে 15 জন এখানে এখানে বলেছে যে আহ, যে অনেক কিছু শিখেছি, বা এখান থেকে দেখেন যে যে সার্ভিসটা পেয়েছি অন্য কোথাও থেকে সেটা পাইনি, বা এইরকম যে ইয়েগুলো করেছে এখানে 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 দেখেন যে যে রিভিউ গুলো দিয়েছে, বা এরকম আরো যে রিভিউ গুলো দিয়েছে, বা এখান থেকে ইনকাম করেছে এরকম রিভিউ যারা দিয়েছে মনে করেন। তো যখন তারা এখানে এই রিভিউ গুলো দিয়েছে, আপনারা কি করে থাকেন, যখন কোনো অ্যাড দেখে থাকেন, অ্যাড দেখার পরে আপনারা চলে আসেন এখান থেকে যে কমেন্টস, কে কি কমেন্টস করেছে, কে কি বলেছে, এখানে এখান থেকে আগে যারা নিয়েছে, কোনো প্রোডাক্ট নিয়েছে বা আগে কোনো সার্ভিস নিয়েছে, তারা কি বলেছে। তো যখন তারা এখান থেকে বলেছে যে হ্যাঁ আমি এখান থেকে আগে প্রোডাক্ট নিয়েছি এবং সেটার খুব ভালো ফল পাচ্ছি, এরকম কয়েকজনের কমেন্টস আপনি দেখলেন, দেখার পরে বলেন তো আপনি কি করবেন। আপনি করবেন হচ্ছে যে কোথায় থেকে এই প্রোডাক্টটা কিনতে হবে আপনি সেখানে আগে দৌড়াবেন। আমি কি ভুল বলেছি? তাই না? হ্যাঁ। তো এইরকম যে মনে করেন যে আমার সম্পর্কে এখানে খুব ভালো ভালো বললো, এখানে বললো যে আমার এখান থেকে কোর্স করে 2 মাসে কোর্স করে এখান থেকে মানে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনকাম করতেছে, আপনারা তখন আর কি করবেন, তখন আর কোনো জায়গায় দেখার দরকার হবে না, আপনারা সরাসরি করবেন যে আমি কোথায় থেকে ভর্তি হব, বা আপনারা খোঁজাখুঁজি শুরু করবেন ভর্তি হওয়া যাবে কোথা থেকে। তো এইরকম ব্যাপারটা হচ্ছে যে স্টুডেন্টের মানে কাস্টমারের রিভিউটা বা কাস্টমারের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিজনেসের জন্য। তো আমাদের এই জন্য দরকার হচ্ছে একটা একটা গ্রুপ তৈরি করা। তো আমরা সেটা দেখব যে আমাদের কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়, একটা গ্রুপ কিভাবে করতে হয়। তো আমরা করব কি, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক পেজ। তো আমাদেরকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আসি। তো স্ক্রিনে দাগ দিচ্ছেন কে? স্ক্রিনে দাগ দিবেন না। তো আমরা যখন এখানে এসেছি, অর্থাৎ একটা প্রোফাইলে এসেছি, এই প্রোফাইলে আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে যে আমাদেরকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। আর একটা পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই বাম সাইডে হোমে যখন থাকবো তখন এই বাম সাইডে দেখতে পাবো যে আমার পেজেস একটা অপশনস আছে। অথবা আপনি যদি এখান থেকে আসেন, যে এখানে দেখতে পাচ্ছেন মেনু আছে, যদি এই মেনু ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন পেজেস আছে, অথবা এখানে আছে পেজ। আপনি এখানে যেটাই ক্লিক করেন না কেন সেখান থেকে যাইতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে এই পেজেসে ক্লিক করি তাহলে এই পেজে আসলাম, আসার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো পেজের সঙ্গে আমি কানেক্ট আছি মানে যতগুলো পেজের আমি অ্যাডমিন অথবা এডিটর, অর্থাৎ আমার দায়িত্ব আছে, ততগুলো পেজ আমাকে এখানে দেখাচ্ছে। তো এই পেজগুলো আমি এখান থেকে ম্যানেজ করে থাকি বা যাই কিছু করে থাকি। যদি নতুন করে একটা পেজ ক্রিয়েট করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, যে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমাদেরকে এই ক্রিয়েট নিউ পেজে ক্লিক করতে হবে। যখনই একটা এখানে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব তখন আমাদেরকে এখানে বলেছে যে পেজ নেম রিকোয়ার্ড, আপনাকে অবশ্যই একটা পেজের নাম দিতে হবে, একটা বিজনেস পেজের অবশ্যই একটা নাম দিতে হবে। তো এখান থেকে একটা বিজনেস পেজের কি নাম দিব, তো এই বিজনেস পেজের কি নাম দিব এইটা যদি আমাদেরকে জানতে হয়, বা এই ফেসবুক বিজনেস পেজে কোন ধরনের নাম ব্যবহার করতে পারবো কোন ধরনের নাম ব্যবহার করতে পারবো না, এটা আমাদেরকে একটু জানা দরকার আছে না? আমি নিজের মতো করে একটা বিজনেস পেজের নাম দিয়ে দিই। হ্যাঁ, আমি নিজের মতো করে একটা বিজনেস পেজের নাম দিয়ে দিলাম, আর সেটা ফেসবুকের রুলস এর বাইরে চলে গেল। তখন ফেসবুক কি করবে, যে কোনো এক সময় যখন এটা ধরতে পারবে তখন এই পেজটাকে রিমুভ করে দিবে, বন্ধ করে দিবে। তো আমরা সেরকম চাই না, আমরা চাই যে ফেসবুকের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের ভিতরে থাকতে। তো আমি একটু দেখে আসবো ফেসবুক আমাদের জন্য কি রিকমেন্ড করেছে, ফেসবুক আমাদের জন্য কোন কথাগুলো গাইডলাইন দিয়েছে। তো সেটা দেখার জন্য এখানে বলেছে ইউজ দ্য নেম অফ ইউর বিজনেসেস ব্র্যান্ড অর অর্গানাইজেশন অর আ নেম দ্যাট হেল্প এক্সপ্লেইন ইউর পেজ। এখানে বলেছে লার্ন মোর, আপনি আরো কিছু জানতে পারেন। আমি একটু লার্ন মোরে ক্লিক করি। তো এখানে এসে ফেসবুক আমাদের জন্য বলেছে পেজ নেম অ্যালাউড অন ফেসবুক। এখানে ফেসবুক মানে এখানে বেশ কিছু কথাবার্তা বলেছে। তো এখানে ফেসবুক যে কথাটা বলেছে, পেজ নেম ক্যান নট ইনক্লুড, আপনি যে নামগুলোকে অ্যাড করতে পারবেন না বা যে নামগুলোকে আপনি অ্যাড করবেন না,
আপনার বিজনেস পেজের নামের সঙ্গে যে জিনিসগুলো আপনি ব্যবহার করবেন না সেই জিনিসগুলোর কথা বলেছে এখানে। আমি সম্পূর্ণটা পড়ছি না, আমি আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে প্রথমে ফেসবুক বলেছে যে আপনি এখানে আপনার বিজনেস পেজ যেটা আছে এই বিজনেস পেজের নামের ক্ষেত্রে অফিসিয়াল কথাটা ব্যবহার করতে পারবেন না। অফিসিয়াল কথাটা কোনটা, মানে অফিসিয়াল কোনটা? অফিসিয়াল হচ্ছে, আচ্ছা অফিসিয়াল কথাটা হচ্ছে যে আপনার অফিসিয়াল ডকুমেন্টস বলতে আমরা কি বুঝি? অফিসিয়াল ডকুমেন্টস মানে হচ্ছে যে আপনার ট্রেড লাইসেন্স, আপনার বিন, আপনার টিন, এই যেগুলো আছে এগুলো হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টস। তো এই যে অফিসিয়াল ডকুমেন্টসে যদি আপনার বিজনেস পেজে মানে বিজনেসের নামের আগে পরে কোথাও যদি থাকে যে অফিসিয়াল কথা, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর যদি কোথাও না থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এরপরে বলেছে যে এখানে দ্য বেস্ট ক্যাফে, অর্থাৎ ফেসবুক বলেছে যে আপনি যখন আপনার বিজনেস পেজের একটা নাম দিবেন, ওই বিজনেস পেজের নামটা আগে ওই বিজনেস পেজের নামটা ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার অথবা ওয়ার্ডের প্রথমটা আপনি ক্যাপিটালাইজ করতে পারেন, ওয়ার্ডের প্রথমটা বড় হাতের অক্ষর দিতে পারেন। হয় সবকটা বড় হাতের অক্ষর দিবেন, না হলে সবকটা ছোট হাতের অক্ষর দিবেন, আর না হলে ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর দিবেন। এইভাবে একটা ছোট হাতের একটা বড় হাতের এইভাবে মিক্সড করে আপনি লিখবেন না। এরপরে বলেছে ফেসবুক যে এটা হচ্ছে ট্রেডমার্ক। ফেসবুক বলেছে যে আপনি এই ট্রেডমার্ক ব্যবহার করবেন না। এরপরে বলেছে ফেসবুক যে এখানে একটু নিচের দিকে আসি, এখানে বলেছে ফেসবুক যে ফেসবুকের কোনো ভেরিয়েশন আপনি ব্যবহার করবেন না। ফেসবুকে কোন ধরনের ভেরিয়েশন আছে? ফেসবুকের ভেরিয়েশনটা হচ্ছে যে আপনি ছোট হাতের ফেসবুক লিখলেন, বড় হাতের ফেসবুক লিখলেন, বা এই ধরনের কোনো কথা, ফেসবুক ধরনের কোনো কথা আপনি আপনার বিজনেস পেজে নামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। এখানে আরেকটু কথা বলেছে ফেসবুক, সেটা হচ্ছে যে আপনি আপনার বিজনেস পেজে যে নামটা দিবেন সেই নামটা আপনি একটা ওয়ার্ডে দিবেন না, আপনি সেই নামটা কমপক্ষে 2 বা ততোধিক ওয়ার্ড ব্যবহার করবেন। এরপরে বলেছে আপনি কোনো জায়গার নামে আপনার বিজনেস পেজের নাম দিবেন না, কোনো জায়গার নামে আপনি আপনার বিজনেস পেজের নাম দিবেন না। যদি কোনো জায়গার নাম অ্যাড করতে হয় তাহলে এইভাবে করবেন। যেমন বলা আছে নিউ ইয়র্ক সিটি, এটা একটা জায়গার নাম, আপনি শুধুমাত্র এই নামটা দিয়ে আপনার বিজনেস পেজের নাম দিতে পারবেন না। যদি আপনাকে দিতে হয় তাহলে আপনি আরেকটু অ্যাড করে দেন এই রকম যে নিউ ইয়র্ক সিটি মেয়রস অফিস। নিউ ইয়র্ক সিটিতে একটা মেয়রের অফিস আছে এবং সেই অফিসে নামে একটা ফেসবুক পেজ আছে, এটা হতে পারে। বলেন তো আমি এখন এই যে বিষয়গুলো দেখিয়েছি এই বিষয়গুলো কি আপনারা সবাই বুঝেছেন না বুঝেন নাই? আচ্ছা একটু যদি বুঝে থাকেন একটু ইয়েস লিখেন তো, একটু ইয়েস লিখেন দ্রুত, 10 সেকেন্ড। কে কে বুঝেছেন আমি একটু দেখি, দ্রুত দ্রুত, কে 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 কে? ওকে ওকে, সবাই লিখতেছেন ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড, সবাই বুঝতেছেন। ওকে, সবাই মনোযোগী আছেন, ঠিক আছে। ও, সবাই সবাই ঠিক আছে। তো তো আমরা তাহলে এই বিষয়গুলো বুঝেছি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা বিজনেস পেজ ক্রিয়েট করব। তো একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হলে আমাকে এখানে এসে একটা নাম দিতে হবে, তাহলে আপনি ওই গাইডলাইন গুলো মেনে আপনি একটা নাম দিবেন। তো আমি যদি এখানে একটা নাম দিই তাহলে মনে করেন আমি একটা নাম দিচ্ছি এখানে যে উম, মনে করেন আল ইমরান অফিসিয়াল, এটা আমি দিচ্ছি। বলেন তো এটা নিবে? নিবে না, কারণ কি বলেছিলাম, ওই যে অফিসিয়াল কথাটা আপনি লিখতে পারবেন না, তাই না? আচ্ছা, আমি বলেছিলাম যে আপনি নামের আগে পরে কোথাও আপনি ফেসবুক কথাটা লিখতে পারবেন না। তো দেখেন এই যে নিচ্ছে না। ওকে,
যদি এইটা দিয়ে থাকে তাহলে এটা কিন্তু নিবে না, নিবে না বলেন তো? এটা নিবে, এই যে নিয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নাম দিতে হবে, দেওয়ার পরে এখানে এসে একটা ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি মানে হচ্ছে যে আপনার এই বিজনেসটা কোন ক্যাটাগরিতে আছে। এইটা কেন দরকার? দরকার এই কারণে যে ফেসবুক এটা বুঝতে পারবে যে ফেসবুক তো আসলে আপনার বিজনেস পেজ দেখেই সে বুঝতে পারবে না যে আসলে আপনি কি বিজনেস করতেছেন না করতেছেন, এরকম পারবে না। তবে ফেসবুক কি দেখে বুঝবে? ফেসবুক বুঝবে যে এখান থেকে আপনি কোন ক্যাটাগরি দিয়েছেন। ফেসবুকে তাহলে সুবিধা হবে যে এই বিজনেসটা ওই ধরনের মানুষের কাছে পৌঁছাতে, যাদের ইন্টারেস্ট আছে এই ধরনের বিজনেস, তাদের কাছে এই ধরনের বিজনেসটা নিয়ে যাবে। মনে করেন যে এখানে আপনি স্ক্রলিং করতে করতে নিচের দিকে আসতে আসতে এখানে পাইলেন মাশরাফি বিন মর্তুজা তার ফেসবুক পেজ, আপনি সেখানে লাইক দিলেন। লাইক দেওয়ার পরে নিচের দিকে বেশ কিছু পেজ আপনাকে সাজেশন দিবে। সেখানে সেখানে কাদেরকে দিবে বলেন তো? সেখানে কি মেসিকে দিবে? দিবে? কথা বলতে হবে, কথা বলতে হবে। আচ্ছা, যখন আপনি কি করলেন, আপনি করলেন হচ্ছে যে মাশরাফি বিন মর্তুজার পেজ লাইক দিলেন। তো লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিচে কয়েকটা পেজ আপনাকে দেখাবে, কয়েকটা পেজের সাজেশন দিবে ফেসবুক। সেখানে কাদের পেজগুলোকে সাজেশন দিবে? হ্যাঁ, এই যে যারা ক্রিকেটার বা যারা প্লেয়ার তাদেরকে দিবে। কারণ কি, ফেসবুক বুঝে ফেলবে যে এরা এই ক্যাটাগরি দিয়েছে এখানে। আচ্ছা, তো আমাদেরকে এখানে তাহলে আপনার যে বিজনেস আছে ওই বিজনেসের এটা দিতে হবে, ক্যাটাগরিটা এখানে দিতে হবে। ফেসবুক বলেছে ভাই আপনাকে কমপক্ষে একটা দিতেই হবে, সর্বোচ্চ 3টা দিতে পারেন আপনি। তো এখান থেকে আপনার, জি, আমার সাউন্ড কি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে একটা ক্যাটাগরি দিতে হবে, অবশ্যই সর্বোচ্চ 3টা দিতে পারি। তো আপনাকে এখান থেকে আপনার যে বিজনেস আছে ওই বিজনেস অনুযায়ী আপনাকে একটা ক্যাটাগরি দিতে হবে। আর এখান থেকে এসে বলেছে বায়ো, অর্থাৎ আপনার যে বিজনেস ওই বিজনেসের কিছু ইনফরমেশন দিতে হবে। তো এই বিজনেসের ইনফরমেশনটা এমন দিতে হবে যে আপনার পেজে, আপনার বিজনেস পেজে এসেই যেন সে বুঝতে পারে যে আপনার এই পেজটা কোন ধরনের পেজ। যখন আপনার পেজে আসবে, এই পেজে এসে সে যেন খুব সহজে বুঝতে পারে যে আপনার এই পেজটা কোন ধরনের পেজ। কারণ মানুষ এখন খুবই ব্যস্ত মানুষ, মানুষ কিন্তু এখনো স্থির থাকতে চায় না কোনো এক জায়গায়। তো আপনার পেজে যখন বিজ্ঞাপনের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে আপনার ফেসবুক পেজে আসলো, ফেসবুক পেজে আসার পরে সে যেন খুব সহজে এখান থেকে খুব সহজে সে বুঝতে পারে যে আপনার এই বিজনেসটা কোন ধরনের বিজনেস। তো দেখেন, এই যে প্রথমে সে এখানে আসলো, এখানে আসার পরে এখান থেকে আমি আমার পেজে যেটা আমি দিয়েছি যে ফ্রিল্যান্সিং শিখুন দক্ষ মেন্টর থেকে সরাসরি হাতে কলমে, এখন সে, আমি এইটুকু তাকে বোঝানোর জন্য আমি কি এখানে বড় বড় কয়েকটা প্যারাগ্রাফ লিখেছি? লিখি নাই। আমি কিন্তু এখানে খুব ছোট করে, খুব সহজে, খুব অল্প কথায় এটা বুঝিয়েছি। মানুষ যখন এখানে চোখ দিবে, চোখ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু বুঝতে পারবে যে আসলে আমার সার্ভিস কোনটা। তো আপনাকেও এইরকম একটা বায়ো লিখতে হবে বা এইরকম একটা ইন্ট্রো লিখতে হবে, যেটা আপনার অডিয়েন্সরা আসবে এসেই বুঝতে পারবে যে আসলে আপনার সার্ভিস কি। তাহলে এইটা যদি সে দেখে বুঝতে পারে তাহলে সে সামনের দিকে যাবে, আর ওইটা যদি দেখে বুঝতে না পারে তাহলে সে সামনের দিকে যাবে না। আচ্ছা, তো আমাদেরকে তাহলে কি করতে হবে, আমাদেরকে একটা বায়ো লিখতে হবে। এখানে একটা বায়ো লিখতে হবে, এই বায়োটা লিখতে হবে 255টা ক্যারেক্টারের ভিতরে, 255টা ক্যারেক্টারের ভিতরে এই বায়োটা লিখতে হবে। আচ্ছা, তো আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন, ভেরি গুড। আচ্ছা, তো এখান থেকে আমাদেরকে এই ইনফরমেশনটা দিলেই, দিয়ে এখানে ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো আমি নতুন করে পেজ ক্রিয়েট করছি না, কারণ আমার এখানে প্রচুর পেজ তৈরি করা আছে। তো আমি এখান থেকে, আমার এক্সেসও দিবে না যেহেতু আমার অনেকগুলো পেজ তৈরি করা আছে।
তো আমি এখান থেকে আগে যে পেজ তৈরি করা আছে সেখান থেকে একটা পেজ থেকে আমি কাস্টমাইজটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমার নতুন পেজ যে কোনো একটা পেজে আমি যাচ্ছি। তো এই যে একটা পেজ, যে পেজটা আছে নতুন একটা পেজ, যেটা একেবারেই নতুন, দেখেন প্রথম নতুন খোলা হয়েছে, একটা লাইক একটা ফলোয়ার আছে। তো আমি একটু দেখে আসি যে গাইডলাইনটা একটু দেখে আসি যে আসলে আমরা কি করছি বা কি করতে যাচ্ছি। তো আমাদেরকে যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, ফেসবুক ক্রিয়েট করার পরে আমাদেরকে কাজ হচ্ছে যে চুজ আ নেম, মানে ক্রিয়েট করার ক্ষেত্রে চুজ আ নেম, একটা নাম ক্রিয়েট করতে হবে, মানে নাম দিতে হবে। এরপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এরপরে বায়ো বা অ্যাবাউট আস দিতে হবে। আর এখানে এসে আমাদেরকে কিছু পোস্ট করতে হবে। তো আমরা সেটা একটু পরে যাচ্ছি, যে পোস্ট আমাদেরকে করবো একটু পরে। তো এই যে অপটিমাইজেশন, অর্থাৎ আমার পেজটাকে অপটিমাইজ করতে হবে। এই পেজটা যত বেশি অপটিমাইজ করবেন, এই পেজটা যত বেশি কাস্টমাইজ ভালো করে করতে পারবেন, আপনার এই পেজটা বেশি বেশি মানুষের কাছে যাবে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে এইরকম দেখতে পারি, আমি গুগলে এসে এখানে লিখে সার্চ করতেছি আইআইসিটি WORLD, আইআইসিটি ওয়ার্ল্ড। যখন আমি এই আইআইসিটি ওয়ার্ল্ড লিখে সার্চ করেছি তখন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ইউটিউব চ্যানেলটা, সেই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমার। কারণ হচ্ছে এখানে দেখেন যে আইআইসিটি ওয়ার্ল্ডের এখানে আমি বেশ কিছু ইনফরমেশন দিয়েছি। তো এর ভিতরে আরো ইনফরমেশন আছে, কাস্টমাইজ করা আছে খুব সুন্দর করে, যার কারণে প্রথমেই আমার ইউটিউব চ্যানেলটাকে দেখিয়েছে। এরপরে দেখতে পাচ্ছি যে আমার যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজটাকে এখানে দেখিয়েছে। এরপরে আছে ওয়েবসাইট থেকে শুরু করে লিঙ্কডইন থেকে শুরু করে এখানে অনেক ইনফরমেশন কিন্তু আইআইসিটি ওয়ার্ল্ডের আছে। এখানেও দেখতে পাচ্ছেন যে ছবিগুলো এখানে দেওয়া আছে, এই প্রথম আইআইসিটি ওয়ার্ল্ডের লোগো, এরপরে এখানে ভিডিও, ইউটিউবের ভিডিও, ইনস্টাগ্রামের ছবি বা ফেসবুকের প্রোফাইল পিকচার, এখান থেকে সবকিছু কিন্তু আইআইসিটি ওয়ার্ল্ডের দেওয়া আছে। কারণ কি, এখানে যা কিছু দেখতেছেন আইআইসিটি ওয়ার্ল্ডের। কেন? কারণ হচ্ছে আইআইসিটি ওয়ার্ল্ডের এইগুলোকে খুব সুন্দর করে অপটিমাইজ করা আছে। তো যার কারণে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, মানে এইগুলো যদি আপনারা খুব সুন্দর করে অপটিমাইজ করেন তাহলে আপনার পেজটা বেশি বেশি মানুষের কাছে যাবে, মানুষ সার্চ করলেই এটা পেয়ে যাবে। তো এই অপটিমাইজটা কিভাবে করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। আজকের ক্লাসটা একটু মোটামুটি যে থিওরিটিক্যাল হবে, আমরা প্র্যাকটিক্যালও দেখবো, তবে থিওরিটিক্যালও বেশ অনেক আছে। আচ্ছা, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদেরকে এইটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করতে হবে। তো এই কাস্টমাইজটা করতে হলে আমি একটু দেখে আসি এখানে অপটিমাইজেশন। এই অপটিমাইজেশনে এসে আমাদেরকে প্রথমে আছে অ্যাড আ প্রোফাইল পিকচার। আপনাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে এখানে। তো এই যে প্রোফাইল পিকচার এখানে আছে অ্যাড আ কভার ফটো। তো আমাদেরকে প্রথমে একটা প্রোফাইল পিকচার, মানে এইখানের যে প্রোফাইল পিকচারটা দিয়ে থাকি আমরা, এই প্রোফাইল পিকচারটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে যে একটা কোম্পানির ক্ষেত্রে একটা প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারে আপনি কি দিবেন? এই প্রোফাইল পিকচারে কি আপনি আপনার সেলফি দিবেন? কি দিবেন? অবশ্যই অবশ্যই লোগো দিবেন। কারণ কি, কারণ হচ্ছে একটা কোম্পানি মানুষ যখন বিশ্বাস করবে তখন ওই কোম্পানিতে যদি একটা লোগো না থাকে তাহলে মানুষ কিন্তু সেখানে বিশ্বাস করবে না। কারণ যে একটা কোম্পানির লোগোই নাই তাহলে সে কি সার্ভিস দিবে? সে কি মার্কেটে থাকতে এসেছে নাকি মার্কেট থেকে চলে যেতে এসেছে? এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লোগো দেওয়া আছে, আমার যে টেকমেন্টর, এই টেকমেন্টরে এখানে একটা লোগো দেওয়া আছে। তো এখানে আপনাকে একটা খুব সুন্দর করে একটা লোগো দিতে হবে। আর এরপরে হচ্ছে আমাদেরকে এখানে একটা কভার ফটো, এটাকে আমরা বলে থাকি কভার ফটো, অথবা এটাকে আমরা বলে থাকি ব্যানার। ফেসবুকে ব্যানার অথবা ফেসবুকে কভার ফটো। তো এই কভার ফটোতে আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে আপনি কোনো অকেশনকে কেন্দ্র করে, যে যেমন 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি বা এই ধরনের যে অকেশন গুলো আছে, আপনি যদি সেই অকেশনকে কেন্দ্র করে আপনার ব্র্যান্ডিং, আপনার প্রমোশন করে থাকেন, যে এইটা উপলক্ষে এত% ছাড়, ওইটা উপলক্ষে এত% ছাড়, বা আপনার যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করে থাকেন যে আমি আগামী এত তারিখে আপনার নতুন একটা প্রোডাক্ট আসতেছে, এই ধরনের ইনফরমেশন গুলো আপনারা এখানে দিতে পারেন। এটা প্রতিনিয়ত আপনি চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমাকে খুব সুন্দর করে একটা প্রোফাইল পিকচার, একটা কভার ফটো এখান থেকে খুব সুন্দর করে দিতে হবে।
তো এই যে কভার ফটোটা, এই কভার ফটোটা সাইজ কত, আপনি যদি গুগলে যান তাহলেও পেয়ে যাবেন। তো এই কভার ফটোর সাইজটা হচ্ছে 851 পিক্সেল বাই 315 পিক্সেল। 300, আচ্ছা, ফেসবুক কভার ফটো সাইজ। তো যদি আপনি এখানে দেখেন 851 পিক্সেল বাই 315 পিক্সেল, এই মাপের একটা ফেসবুকে কভার ফটো নিতে হবে। এই যেমন এখানে একটা ফেসবুকে কভার ফটো স্যাম্পল দেওয়া আছে। তো এখানে যখন আপনি দেখতেছেন একটা ফেসবুকে কভার ফটো, তো এই যে ফেসবুকে কভার ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে সেফ জোন, অর্থাৎ আপনি এখান থেকে শুরু করে সাদা যে অংশটা আছে এটা হচ্ছে সেফ জোন, আর বাইরের যে অংশটুকু আছে এই অংশটুকু আপনি জায়গা খালি রেখে ডিজাইনটা করবেন। আপনার ডিজাইনটা যখন আপনি করবেন তখন এই জায়গাটা খালি রেখে করবেন, মানে বাইরের যে জায়গাটা গুরুত্বপূর্ণ কোনো কথা, গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন আপনি এটার বাইরে দিবেন না। তাহলে মোবাইল থেকে যখন ওপেন করবে, যখন ট্যাব থেকে ওপেন করবে, কম্পিউটার থেকে ওপেন করবে, তখন এক এক জায়গায় এক এক ধরনেরটা দেখায়। তো এই ভিতরে যে জায়গাটুকু আছে এইটুকু কমন, এটা সব জায়গায় দেখাবে। তো আপনাকে এই জায়গার ভিতরে আপনার ডিজাইনটা করতে হবে। তো আমাদেরকে তাহলে এই ডিজাইনটা করতে হবে। আর ফেসবুকের পিকচার, প্রোফাইল পিকচার দেখলাম, কভার ফটো দেখলাম। এখন আমাদেরকে কি করতে হবে, সেটা কাস্টম ইউআরএল আর ইউজার নেম। আপনার যে ইউজার নেম আছে বা আপনার যে ইউজার নেম বা ইউআরএল আছে, ইউআরএল বা ইউজার নেম কোনটা? ইউআরএলটা হচ্ছে যে আপনি যখন এখানে এসেছেন, এই পেজে এসেছেন, পেজে আসার পরে উপরে যে একটা এই সম্পূর্ণ যে অংশটা দেখতে পাচ্ছেন, যে লিংক আমরা যেটাকে বলে থাকি লিংক, এই লিংক দেখতে পাচ্ছেন, এই লিংকটা হচ্ছে ইউআরএল। আর এখান থেকে আপনার facebook.com/ এর পরে যেটুকু দেখতে পাচ্ছেন এইটুকু হচ্ছে ইউজার নেম বা ইউনিক নেম। এই ইউজার নেম বা ইউনিক নেম এটা সারা পৃথিবীতে শুধুমাত্র একটাই হয়ে থাকে। একবার যে এটাকে ব্যবহার করেছে সে ওইটাই ব্যবহার করবে, বা ওইটাই আর কেউ নিতে পারবে না, সারা পৃথিবীতে ওইটা আর কেউ নিতে পারবে না। তো এইটা কিভাবে দিতে হবে, কোথায় থেকে দিতে হবে? তো এই ইউজার নেমটা দেওয়ার জন্য আমাদেরকে এই প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে সেটিংস এন্ড প্রাইভেসি, এই সেটিংস থেকে আমরা সেটিংসে চলে আসলাম। এই সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখান থেকে আমাকে এডিট করে ইউজার নেম দিতে হবে। আচ্ছা, স্ক্রিনে দাগ দিচ্ছেন কেন? দাগ দেওয়ার দরকার নাই। ওকে, তো আমাদেরকে এখান থেকে ইউজার নেম এখান থেকে আমরা দিতে পারি। তো এরপরে আমরা যাব হচ্ছে ইউজার নেম দিয়েছি, এখন আমাকে যে অলওয়েজ কমপ্লিট ইওর ডিসক্রিপশন, আপনাকে একটা ডিসক্রিপশন খুব সুন্দর করে দিতে হবে। এই ডিসক্রিপশনটা আমরা কোথায় থেকে দিব? এই ডিসক্রিপশনটা আমরা দিব হচ্ছে যখন আমাদের পেজে চলে আসব। এই পেজে আসার পরে আমরা এখান থেকে দেখেন যে এডিট ডিটেইলস, আমরা যদি এই এডিট ডিটেইলসে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসব। তাহলে আমরা এখান থেকে আপডেট ইউর ইনফরমেশন, তো এখানে আসার পরে আমাদেরকে এখান থেকে অনেক কিছু ইনফরমেশন দিতে পারি। কি কি দিতে পারি? এখানে দিতে পারি হচ্ছে যে ক্যাটাগরিজ, আপনি কোন ধরনের ক্যাটাগরি আপনার আছে, আপনি এখান থেকে সেই ক্যাটাগরি আগেও সিলেক্ট করতে পারি, পরবর্তীতে এখানে এসেও সিলেক্ট করতে পারি। যদি চেঞ্জ করতে চাই সেটাও আমরা এখান থেকে করতে পারি। কন্ট্যাক্ট ইনফো, আপনার যে বিজনেস পেজের কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপনি এখান থেকে খুব সুন্দর করে কাস্টমাইজ করবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড ইউর অ্যাড্রেস, আপনার কোন অ্যাড্রেস আছে আপনি এখান থেকে সেই অ্যাড্রেসটা এখানে আসবেন, এখানে এসে ওই অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। এই যে আপনার কোন অ্যাড্রেস আছে আপনি সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এরপরে বলেছে অ্যাড সার্ভিস এরিয়া, আপনার যে সার্ভিস এরিয়া আছে, সার্ভিস এরিয়া কোনটা? যে আপনি যদি লোকাল স্টোর থাকে, আপনার কোনো আউটলেট থাকে বা এই ধরনের কোনো সার্ভিস থাকে যেটা লোকাল নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে, আপনি এখানে সেই এলাকা দিয়ে দিবেন।
এখানে সার্ভিস এরিয়া সেটা দিয়ে দিবেন। আর যদি আপনার কোনো নির্দিষ্ট কোনো এলাকা না থাকে, আপনি চাচ্ছেন সারা বাংলাদেশে আপনি মার্কেটিং করতে, তাহলে আপনার এখানে কোনো সার্ভিস এরিয়া দেওয়া লাগবে না, অথবা বাংলাদেশ দিয়ে দিবেন। তো এইটা দেওয়া না দেওয়াতে সুবিধা কি, সুবিধা অসুবিধা কি? এইটা যদি আপনি কোনো সার্ভিস এরিয়া দিয়ে দেন, মনে করেন আপনি এখানে সার্ভিস এরিয়া দিয়েছেন মিরপুর, বা আপনি সার্ভিস এরিয়া দিয়েছেন ঢাকা, তাহলে ওই ঢাকার মানুষ, আপনার যখন ওই ঢাকার মানুষের অন্য আপনার কম্পিটিটরের পেজে কেউ লাইক দিবে, তখন আপনার পেজটাও ঢাকার ভিতরে ওই মানুষের কাছে দেখানোর সম্ভাবনা আছে। কিন্তু ঢাকার বাইরে থেকে যদি অন্য কারো পেজে লাইক দেয়, তখন আপনার পেজটা কিন্তু তার কাছে নিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ আপনি এখানে সার্ভিস এরিয়া দিয়েছেন ঢাকা। কিন্তু যদি আপনি এখানে সার্ভিস এরিয়া না দিতেন, তাহলে ঢাকার বাইরেও যে কোনো জায়গা থেকে আপনার ওই কম্পিটিটরের পেজে লাইক যখন দিত, তখন আপনার পেজটা তার কাছে নিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, থাকবে। যার কারণে যদি আপনার একান্ত কোনো ইয়ে না থাকে, নির্দিষ্ট কোনো লোকেশন না থাকে, তাহলে আপনি এটা দিবেন না। তো নির্দিষ্ট কাদের হয়ে থাকে, মনে করেন যারা ওই হেয়ার স্টাইল সেলুন, যেখানে চুল কাটতে যায় মানুষ, তো ওখানে হচ্ছে তাদের ওখানে কিন্তু মানুষ আর ওই 10 কিলোমিটার দূর থেকে সেখানে এসে হেয়ার স্টাইল করবে না। তো তাদের যদি ওই সারা বাংলাদেশ দেয়, তাহলে সেটা কিন্তু তাদের জন্য লস, লাভ হবে না। ওই নির্দিষ্ট এলাকা দিবে, ওখান থেকে মানুষের কাছে বেশি বেশি পৌঁছাবে। তো এই ধরনের যে বিজনেস গুলো আছে, সেই বিজনেস গুলোতে আপনার সার্ভিস এরিয়া অ্যাড করতে হয়, বাকিদের দরকার নাই। অ্যাড ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন, ইমেইল অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাড করে দিবেন। কেমন, এখানে যখন আসবেন তখন এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেস এখানে দিয়েছি, এই প্রথমে দিয়েছি হচ্ছে এখানে আপনার ক্যাটাগরি, এরপরে হচ্ছে লোকেশন, এরপরে ফোন নাম্বার, এখানে আছে ইমেইল অ্যাড্রেস, এরপরে হচ্ছে এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো এখানে অ্যাড করা আছে, অর্থাৎ ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, ওয়েবসাইট আছে, বা এখান থেকে আরো অনেক কিছু আছে। তো এখান থেকে আপনি অ্যাড করবেন, ইমেইল অ্যাড করলেন, অ্যাড আ ওয়েবসাইট, অ্যাড আ সোশ্যাল লিঙ্ক। আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনি এখান থেকে ওয়েবসাইট লিঙ্ক এখানে অ্যাড করে দিবেন। এখন আপনি বললেন যে ভাই আমার কোনো ওয়েবসাইট নাই, তাহলে কি করবেন? তাহলে আপনার ওয়েবসাইট অ্যাড করবেন না। এখানে সোশ্যাল লিঙ্কে যখন আসবেন, এখানে আসার পরে আপনি কি করবেন, আপনি এখানে আসার পরে আপনি দিবেন হচ্ছে যে এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক, আপনি এখানে এসে ইউজার নেম লিখবেন। যেমন এই ফেসবুক পেজ, এই ফেসবুক পেজের ইউজার নেম কোনটা? ইউজার নেম হচ্ছে এই যে টেকমেন্টর অন, টেকমেন্টর অন, এইটা হচ্ছে ইউজার নেম। আপনি এখানে দিলেন ইউজার নেম, দিয়ে এখানে এসে আপনি বললেন যে আপনার এটা কোনটা, আপনার এটা কি ইউটিউব নাকি আপনার এটা কোনটা, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। যদি ইউটিউব হয় ইউটিউব দিবেন, যদি আপনার ইনস্টাগ্রাম হয়, আপনার লিঙ্কডইন হয়, আপনার পিন্টারেস্ট হয়, সেটা এখান থেকে দিয়ে দিবেন, এবং সেটার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। আমি কি বুঝাতে পেরেছি? ওকে, এইভাবে আপনি এখান থেকে আপনার যতগুলো দরকার আপনি এখান থেকে সেগুলো দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ওয়াইফাই নেটওয়ার্ক নেম দিতে পারেন এখানে, অ্যাড প্রাইস রেঞ্জ, আপনার যদি কোনো প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কেমন, যদি এটা হাই হয়ে থাকে সেই ধরনের দিয়ে দিবেন, যদি মিডল হয়ে থাকে, যদি কম হয়ে থাকে সেভাবে এখান থেকে দিয়ে দিবেন। অ্যাড সার্ভিস, আপনার কি কি সার্ভিস আছে আপনি এখান থেকে সেই সার্ভিসগুলোকে খুব সুন্দর করে সার্ভিসগুলোকে দিয়ে দেন। অ্যাড আ ল্যাঙ্গুয়েজ, আপনার কোন ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে দিয়ে দেন। আর এখানে হচ্ছে যে নট ইয়েট রেটেড, মানে কোনো রেটেড এখানে নাই, এখানে কোনো রেটেড কেউ করেনি। আপনি যদি চান যে ওই রেটেড গুলো দেখাতে, তাহলে দেখাবেন, যদি বলেন যে না আমি দেখাবো না, তাহলে এটাকে অফ করে দেন, তাহলে ওইটা আর ওখানে শো করবে না। জেন্ডার আছে এখানে, আপনি জেন্ডার যদি কোনোটা স্পেসিফিক করতে চান সেটা করতে পারেন, না করতে চাইলে না করতে পারেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের এখান থেকে কাস্টমাইজেশনে। বেশ কিছু জিনিস আমরা কাস্টমাইজেশনে দেখলাম। আমরা যদি এখান থেকে এডিটে আসি, আমরা এখান থেকে যদি ম্যানেজে আসি, তাহলে এই ম্যানেজে আসার পরে আমরা এখান থেকে আরো বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? যে
আমি একটু আমার এই পেজটা ম্যানেজে আসি, তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। এই ম্যানেজে যদি আসি, আচ্ছা এখানে হচ্ছে আমি একটু সুইচ করে দিই। এই ম্যানেজে যদি আপনি ক্লিক করেন, অথবা আপনি যদি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করেন, তাহলে একই কাজ হবে। কি হবে, যে ওভারভিউ আপনার যে পেজ আছে, এই পেজে পোস্ট রিচ লাস্ট 28 দিনে ফলোয়ার হয়েছে 142টা, এখানে পোস্ট রিচ হয়েছে 51,613টা, পোস্ট এঙ্গেজমেন্ট মানুষ এখানে লাইক শেয়ার কমেন্টস করেছে 4,004টা, এখানে নিউ পেজ লাইক দিয়েছে 83টা। তো এখান থেকে কোন পোস্ট কেমন কবে দিয়েছি, কত মানুষ লাইক শেয়ার কমেন্টস করেছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে নেক্সট স্টেপ বা এখান থেকে আরো অনেক কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই বাম সাইড থেকে বেশ কিছু ট্যাব এখানে দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছি, এখানে হোম আছে, আমরা একটু হোম, এখানে প্রত্যেকটা জিনিসই আমাদের মোটামুটি কাজে লাগবে। তো সবগুলো আমাদেরকে অত বেশি ডিটেলস আলোচনা আমাদের করা হবে না, আমরা আপনারা একটু এগুলো দেখে নেবেন। তো এখানে দেখেন যে আমার যে পেজটা আছে, এই পেজটা হচ্ছে যে রিচ হয়েছে এত, এটা এইগুলো হয়েছে। এখানে নিচের দিকে এসে যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে পোস্ট ইমপ্রেশন, পোস্ট রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, এখানে এসে আমরা অডিয়েন্স, এই অডিয়েন্সে মেন অর্থাৎ পুরুষ ছেলে হচ্ছে 75.80%, ওমেন হচ্ছে 24.20%। তাদের বয়স কত থেকে কত, 18 থেকে 24। এটা এখান থেকে কোন বয়সের কত মানুষ এই পেজে যুক্ত আছে সেটা এখান থেকে দেখাচ্ছে। যদি আরো দেখতে চাইছি ডিটেইলসে ক্লিক করবো, বিস্তারিত দেখতে পাবো। ইওর পেজ, এই পেজে আমাদের এই টোটাল রিপোর্ট এখান থেকে দিয়ে দিচ্ছে। কন্টেন্ট, এই কন্টেন্টে এসে আমাদেরকে কোন দিন কি পোস্ট করেছি, কত মানুষের কাছে গিয়েছে, সব ধরনের ইনফরমেশনটা আমরা এখানে পেয়ে যাব। এখানে অডিয়েন্স, এই অডিয়েন্সে তো আমরা এই অডিয়েন্স গুলো দেখলাম, এখানে অ্যাড সেন্টার বা এখান থেকে আরো অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে একটু যেটা দেখব সেটা হচ্ছে যে এখান থেকে পেজ অ্যাক্সেস, অর্থাৎ আপনি যখন কোনো কাজ করবেন, তো আপনি যদি অন্য কারো পেজে কাজ করতে চান, আপনি যদি আপনার বায়ারের পেজে কাজ করতে চান, তাহলে সে বায়ারের থেকে কিভাবে অ্যাক্সেস নিবেন, অথবা আপনার পেজে অন্য কাউকে অ্যাড করবেন, তাহলে তাকে কিভাবে অ্যাক্সেস দিবেন, সেটা আমরা এখান থেকে কাজ করতে পারি। কি করতে পারি, এই পেজ অ্যাক্সেসে যখন যাব, এই পেজ অ্যাক্সেসে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই পেজটা পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখান থেকে আমরা যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই, তাহলে এই অ্যাড নিউ ক্লিক করতে হবে, এখানে এসে নেক্সটে ক্লিক করতে হবে, করে এখানে যাকে আমি অ্যাক্সেস দিব তার প্রোফাইলে যে লিংক আছে বা তার প্রোফাইলের নামটা এখানে লিখলেই তার কাছে চলে যাবে, তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। সে যখন সেখান থেকে অ্যাকসেপ্ট করবে, তখন সে দেখতে পাবে যে সে এই পেজটার, তাকে যে অ্যাক্সেস দিব সে অ্যাক্সেস পাবে। যদি তাকে অ্যাডমিন দিই তাহলে অ্যাডমিন পাবে, যদি এখান থেকে আমরা এডিটর দিই তাহলে এডিটর পাবে। তাহলে অ্যাক্সেসটা আমরা কি দিতে পারবো, নিতে পারবো? আচ্ছা, তো আমি তাহলে এখান থেকে আমি হচ্ছে আপনার ফেসবুকে প্রোফাইলের লিংকটা আমাকে দেন, আমার এই চ্যাট বক্সে দেন। আমি আপনাকে লিংক দিচ্ছি, আপনাকে দিচ্ছি আমি, অ্যাক্সেস দেন। মানে আপনি না, মানে যে এখান থেকে কম্পিউটারের স্ক্রিন ওপেন করতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন, কে কম্পিউটার আছেন কে? আচ্ছা, কম্পিউটারে আছেন কে সেই কথা বলেন। আপনি আছেন, আপনার ফেসবুকের প্রোফাইলের লিংকটা দেন। আর ইউ বি ওয়াই, বি ডাবল ই, এই যে আপনি, আচ্ছা এই যে আপনার প্রোফাইল, আপনার এই প্রোফাইলের এই লিংক আমরা কি করব, এই পেজে এসেছি, এই পেজে আসার পরে আমরা গিয়েছিলাম কোথায়, আমরা গিয়েছিলাম পেজ এক্সেসে। এই পেজ এক্সেসে যখন আসবো, এখানে আসার পরে আমরা এই অ্যাড নিউ ক্লিক করব,
এখানে এসে নেক্সটে ক্লিক করব, করে এই প্রোফাইল যে ইয়েটা আছে, লিংক আছে, এটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এই আপুর প্রোফাইলটা এখানে পেয়েছি। আমি ওই আপুর কি কি অ্যাক্সেস দিব সেটা এখান থেকে দিয়ে দিব। আমি এখানে দিচ্ছি যে ওনাকে কন্টেন্ট, মেসেজ, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, এখান থেকে আমি এই যে 1 করে দিয়েছি, অ্যালাউ দিয়েছি, দিয়ে গিভ অ্যাক্সেস দিব। তাহলে এখানে আমার যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমার পাসওয়ার্ডটা এখানে দিয়েছি, দিয়ে কনফার্ম করেছি। হ্যাঁ, বায়ারের অ্যাকাউন্ট থেকে যখন এটা দিবে, যার অ্যাকাউন্ট থেকে দিবে তার ওই পাসওয়ার্ড দিতে হবে, তো বায়ার দিবে, এটা সমস্যা নেই। তো এখানে এসে আপনার আমাকে দেখাচ্ছে যে ইনভাইটেশন এক্সপায়ার ইন 31 ডেজ, মানে যদি আপনি 31 দিনের ভিতরে এটা অ্যাকসেপ্ট না করেন তাহলে এটা কি হবে, এটা আর পরবর্তীতে আপনি করতে পারবেন না। তো এখন আপনি একটু স্ক্রিন শেয়ারটা অন করেন, স্ক্রিন শেয়ার, কম্পিউটার স্ক্রিন শেয়ার অন করেন। আচ্ছা, উনি আমাকে ফোন দিয়েছেন, ওনার বিদ্যুৎ চলে গেছে, তো আমরা বিদ্যুৎ আসলে আবার দেখবো, ওনারটা দেখবো। আচ্ছা, আমরা ওটা রাখি, পরে ওনার বিদ্যুৎ আসলে ওটা আমরা দেখবো, পরে শেয়ার করবো। ঠিক আছে, তো আমরা তাহলে আমরা একটু অন্যটা ঘুরে আসি। তো আমরা এখান থেকে দেখেছি, তাহলে আমরা কি কাজ করব, আমরা ইউজার নেম দিব, ডিসক্রিপশন দিব, আমরা ওয়েবসাইট বসাবো। এরপরে এসে আমাদের কাজ করতে হবে হচ্ছে যে লিগ্যাল ডিসক্লেইমার, বা আমাদেরকে এখান থেকে এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ একটা বিজনেস যখন আপনি করবেন তখন ওই বিজনেসে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে আমার অডিয়েন্সরা আমাকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে, ওই ধরনের প্রশ্নটা আপনি এখানে বেশ কিছু প্রশ্ন লিখে রাখবেন এবং সে উত্তরগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে আপনার অডিয়েন্সরা খুব সহজে আপনার কাছে এই প্রশ্নগুলো করতে পারবে। যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে বিজনেসে এখানে বারবার এখান থেকে যে যে জিনিসগুলো আসতেছে, এখানে দেখেন এই অফারটি কত দিনের জন্য, বা এখান থেকে প্রচুর কমেন্টস কিন্তু আসতেছে এখানে, কারণ আমার অ্যাড, যেহেতু অ্যাড চলতেছে সেহেতু আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে এই কমেন্টস গুলো, প্রচুর কমেন্টস আসতেছে। এই যে এখান থেকে যে কমেন্টস গুলো আমি দিয়েছি এবং সেই কমেন্টস গুলোর অটোমেটিক রিপ্লাই চলতেছে এখানে। এই যে এখানে প্রচুর কমেন্টস আসতেছে এবং প্রচুর কমেন্টস এর রিপ্লাই গুলো কিন্তু ওখানে সেট করা আছে। তো যদি এটা আমরা করতে চাই তাহলে কি করব? তো এটা করতে হলে আমরা দুইভাবে করে থাকি, এটা করে থাকি। একটা হচ্ছে ফেসবুকের ডিফল্ট অপশন থেকে, আরেকটা হচ্ছে থার্ড পার্টি কোনো সফটওয়্যারের মাধ্যমে। তো আজকে আমি দেখাচ্ছি এখানে ফেসবুকের ডিফল্ট যে অপশনটা আছে সেই অপশনটা আমি দেখাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? আচ্ছা, একজন কমেন্টস করেছে তাই বললাম। ওকে, তাহলে আমরা যে এই পেজে এসেছি, পেজে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি যখন ক্লিক করব তখন আমি এখান থেকে কয়েকভাবে যেতে পারি। তো এখান থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইনবক্স আছে, আমি যদি এই ইনবক্সে ক্লিক করি তাও আমি এখান থেকে যেতে পারবো। তো ইনবক্সে ক্লিক করার পরে এখান থেকে আমার এই পেজে যত ইনবক্স আসবে সবই এখানে আসবে। তো আমি এখানে একটু অটোমেশনে যাচ্ছি। তো এই অটোমেশনে আসার পরে এখান থেকে অনেক ধরনের অটোমেশন আছে, এখানে অনেক ধরনের অটোমেশন আমরা সেট আপ করতে পারি। তো এখান থেকে আমাদেরকে যে প্রথমে যেটা আছে, যেটা এখানে দেওয়া আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটা উপরের দিকে থাকবে আপনারা ওটা ক্লিক করলে এখানে চলে আসবে। তো এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটে যখন ক্লিক করব তখন এখানে দেখেন একটা প্রশ্ন দেওয়া আছে, এই অফারটি কত দিনের জন্য, আমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি। আমি এটাকে ডিলিট করছেন, কোশ্চেন চলে গেছে। এখন এই ডান সাইডে আপনারা যখন অন্য কোনো পেজে যান তখন আপনাদের কিন্তু এইরকম ডান সাইডে মেসেজ দেখাই। আপনিও যদি সেটা করতে চান তাহলে এখানে এসে আপনাকে যেটা করতে হবে, অ্যাড অ্যানাদার কোশ্চেন। এখানে এসে কোশ্চেনে এসে আপনি এখানে যদি দিতে চান যে তাকে কি দেখাতে চাচ্ছেন, তো আপনি এখানে দেখাইলেন যে এখানে আপনি তাকে বললেন যে আহ, যে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারি, মনে করেন যে কোয়েশ্চেন ওয়ান যেটা বললেন যে আপনাদের সঙ্গে
পারি। আপনি এখানে উত্তর দিয়ে দিলেন যে আমাদের মাধ্যম দিয়ে এখানে দিলেন যে ফোন দিয়ে একটা নাম্বার দিয়ে দিলেন, ইমেইল, আচ্ছা এইভাবে আপনি এখানে দিয়ে দিলেন, দিয়ে আপনি আরো কোশ্চেন অ্যাড করলেন, অ্যাড অ্যানাদার কোশ্চেন, কোশ্চেন 2 3, এইভাবে আপনি আপনার যতগুলো কোশ্চেন আছে মানে আপনার অডিয়েন্স আপনার কাছে এই ধরনের প্রশ্ন প্রশ্ন করতে পারে, আপনি সেই ধরনের প্রশ্ন এখানে লিখে দেন এবং সেই উত্তরগুলো লিখে দেন, দিয়ে এখানে সেভ করে দেন। তাহলে আপনার অডিয়েন্সরা যখন আসবে তখন এই প্রশ্নগুলো দেখতে পাবে। এটা আপনি অ্যাড করে দেখেন কতগুলো করা যায়, সম্ভবত 10টা করা যাবে। ঠিক আছে, ওকে। তো এখন তাহলে আমরা এটা করলাম যে এখন টেল ইউর ফাউন্ডার্স স্টোরি, ফাউন্ডারের স্টোরিগুলো আমরা এখানে লিখতে পারি। আচ্ছা এরপরে আছে এখানে দেখেন, এইখানে এসে আমাদেরকে যেটা করতে পারি সেটা হচ্ছে বাকি কোন অপশন, সামনের দিকে আরো বেশ কিছু অপশন আছে, সেটা আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন, কারণ এখন আমাদের অনেক কিছু বাকি আছে, আজকের ক্লাসের এখন অনেক কিছু বাকি আছে, আপনারা একটু প্র্যাকটিস করবেন, সমস্যা হলে সেটা বলবেন। ঠিক আছে, আচ্ছা। আর প্রয়োজনে সমস্যা হলে আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আচ্ছা এরপরে হচ্ছে আমাদেরকে এখানে দেখেন যে অনেক ধরনের বাটন আছে বা অনেক ধরনের কাজ আছে, যে কাজগুলো আপনাদেরকে একটু ভালো করে দেখতে হবে, আপনাদেরকে একটু এখানে সময় দিতে হবে, যদি আপনারা এগুলো দেন তাহলে আপনারা নিজেরাই এই কাজগুলো বুঝতে পারবেন। এরপরে আসি আমাদেরকে, তাহলে আমরা যে কাজগুলো করলাম সে কাজগুলো হচ্ছে কি, আমাদের এই কাজগুলো হচ্ছে যে আমাদের কাজগুলো হচ্ছে যে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক পেজ, ক্রিয়েট করেছি এবং অপটিমাইজ করেছি ফেসবুক পেজটা। এখন আমাদেরকে যেটা করতে হবে যে ফেসবুক অর্গানিক মার্কেটিং, অর্থাৎ আমাদেরকে ফেসবুকে অর্গানিক মার্কেটিংটা হচ্ছে যে আমাদের কখন পোস্ট করতে হবে, কিভাবে পোস্ট করতে হবে, দিনে কয়টা করতে হবে, বা এই ধরনের সকল ইনফরমেশনগুলো আমাদেরকে এখন দিতে হবে। আচ্ছা তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদেরকে ফেসবুক অর্গানিক মার্কেটিং, তো আমাদেরকে এখানে এসে যে পাবলিশ ইউর পোস্ট, আমাদের এই পোস্টগুলোকে পাবলিশ করতে হবে, তো পাবলিশ করতে হলে কিছু নিয়ম কানুন আছে, আমাদেরকে সেই নিয়ম কানুনগুলো একটু জানতে হবে। তো এই নিয়ম কানুনগুলো, আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি আপনাদেরকে যে আপনারা কি বিরক্ত হচ্ছেন, মাথার উপর দিয়ে যাচ্ছে দেখি একটু, বিরক্ত হচ্ছেন কে কে একটু কমেন্টসে লিখেন তো, আর বিরক্ত হচ্ছেন না কে কে একটু লিখেন দ্রুত, 10 সেকেন্ড। আচ্ছা ভালো লাগতেছে, ভালো লাগতেছে, একজনের ভালো লাগ, আচ্ছা ভালো লাগতেছে, ঠিক আছে। বিরক্ত হচ্ছেন কে কে, আচ্ছা বিরক্ত হচ্ছি না, ভেরি গুড ভেরি গুড। তো আপনারা মন মানসিকতা নিয়েই এসেছেন শেখার জন্য, আমি বুঝতে পেরেছি, এই জন্য আপনাদের ভালো লাগতেছে, তা না হলে এত বকবকানি ভালো লাগতো না। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে পাবলিশ ইউর পোস্ট, আমাদের যে পোস্টগুলো করতে হবে এই পোস্টগুলো কিছু নিয়ম কানুন আছে, আমরা সেই নিয়ম কানুন অনুযায়ী এই পোস্টগুলোকে করব। তো প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইউজ দ্য প্রপার ইমেজ ডাইমেনশন ফর পোস্ট, আপনি যখন একটা পোস্ট করবেন এই পোস্টের জন্য আপনার ইমেজের ডাইমেনশনটা কত হতে হবে, ইমেজের সাইজটা কত হতে হবে সেটা আপনাদেরকে একটু জানতে হবে। তো আমাদেরকে যে জানার জন্য আমাদেরকে যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ইমেজ বা প্রত্যেকটা জায়গায় যখন আমরা পোস্ট করব তার আগে আমরা একটু গুগল করে নিতে পারি যে এটার জন্য কত মাপ মাপ আছে। তবে
যেটা আমরা বললাম ফেসবুকের কভার ফটো যেটা, এটা হচ্ছে 851 পিক্সেল বাই 315 পিক্সেল, এটা হচ্ছে ফেসবুকের কভার ফটো সাইজ। ফেসবুকে যদি আপনি পোস্ট করেন তাহলে ফেসবুকে পোস্ট করারও অনেক ধরনের সাইজ আছে, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য অনেক ধরনের সাইজ আছে। তবে একটা কমন সাইজ হচ্ছে যে আপনি যদি ফেসবুকে ইনস্টাগ্রামে একসঙ্গে পোস্ট করেন, তো একসঙ্গে পোস্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে স্কোয়ার মাপ মানে হচ্ছে যে আপনাকে চারিদিক থেকে সমান সমান মাপ দিতে হবে। যদি আপনি 500 পিক্সেল বাই 500 পিক্সেল দেন তাহলে চারিদিকেই 500 পিক্সেল বাই 500 পিক্সেল দিতে হবে। যদি 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল দেন তাহলে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল চারিদিকে সমান হবে। যদি 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল দেন তাহলে চারিদিকে সমান হবে। তাহলে এইটা প্রত্যেকটা জায়গায় আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় যদি আপনি পোস্ট করেন সব জায়গায় এই মাপটা কমন, বা সব জায়গায় মোটামুটি সব জায়গায় এই মাপটা দেখাতে পারবে ফেসবুক। যদি আপনি আপনার মতো করে ফেসবুকে আপনার মতো করে আপনার ডাইমেনশন মাপ দিয়ে থাকেন তাহলে ফেসবুক সব জায়গায় এটা দেখাতে পারবে না। ফেসবুকে প্রায় 17 জায়গায় ফেসবুকের প্লেসমেন্ট আছে। আমরা এই জিনিসগুলো দেখবো যখন আমরা আরেকটু সামনে যাব, তখন দেখবো যে ফেসবুকে প্রায় 17 জায়গায় প্লেসমেন্ট আছে, 17 জায়গায় ফেসবুক অ্যাড দেখিয়ে থাকে। আচ্ছা, তো আমরা তাহলে এই ডাইমেনশনটা আমরা দেখলাম। ফিগার আউট দ্য বেস্ট টাইম টু পোস্ট। আপনি যে পোস্ট করবেন ফেসবুকে, এই পোস্টের সঠিক টাইম কোনটা, আপনি কখন পোস্ট করবেন। আপনি চিন্তা করলেন যে আপনি যখন ঘুমাবেন, রাতে যখন ঘুমাতে যাবেন 12টা, 1টা, 2টা, 3টা, তখন আপনি এই পোস্ট করবেন। অথবা আপনি চিন্তা করলেন আপনি সকালে ভোরে উঠেছেন, ভোরে উঠে আপনি এই পোস্টটা করে ফেললেন। তো এই সঠিক পোস্ট আমাদেরকে কখন করতে হবে, কেউ একটু বলেন তো কখন আমরা করতে পারি। আচ্ছা, ভেরি গুড। আর কেউ? একজন লিখেছেন বিকালে। আচ্ছা, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফেসবুক বলেছে, এটা তো আপনারা আপনাদের মতো করে বলছেন, আপনাদের মতো করে এক এক সময় আপনারা যেটা মনে করছেন যে আপনার কাছে, বা আপনি যখন ফেসবুকে থাকেন তখন মনে করেন সবাই মনে হয় ফেসবুকে থাকে, এই অনুযায়ী আপনি একটা করে টাইম বলছেন। বাট ফেসবুক যেটা বলেছে আমাদেরকে সেটা হচ্ছে যে আপনি ফেসবুকে সকাল 11টা থেকে শুরু করে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফেসবুকে মানুষ আসতে থাকে। আস্তে আস্তে করে ফেসবুকে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফেসবুকে মানুষ আসতে থাকে, এবং দুপুর 2টা থেকে সমানভাবে ফেসবুকে থাকে হচ্ছে রাত 8টা পর্যন্ত, এবং রাত 8টার পরে থেকে ফেসবুক থেকে আবারও মানুষ নামতে থাকে। আমি যদি আবারও বলি, ফেসবুকে মানুষ আসতে থাকে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এবং দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত, সরি, দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত মানুষ ফেসবুকে সমানভাবে থাকে, এবং রাত 8টা থেকে আবারও রাত 11টা পর্যন্ত মানুষ ফেসবুক থেকে নামতে থাকে। তো আপনি যখন কোনো পোস্ট করবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই সকাল দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, এইটার ভিতরে যেহেতু ফেসবুকে মানুষ বেশি থাকে, আপনি এই টাইমে আপনার পোস্টগুলো করতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আপনি বললেন যে ভাই তাহলে এখানে রাত 8টা পর্যন্ত মানুষ ভালোভাবে থাকে, তাহলে আমি 7:30টার সময় বা আমি 8টার সময় আমি পোস্টটা করে দিব, তাহলে কি হবে। ফেসবুকের অ্যালগোরিদম বলেছে যে ফেসবুকে যখন আপনি একটা পোস্ট করবেন তখন ফেসবুক কিছুটা টাইম নিয়ে থাকে। ফেসবুক ওই টাইমটা সে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সে একটু টাইম নিয়ে থাকে। ফেসবুকের আহ, এই টাইমটাকে ফেসবুকের ভাষায় বলা হয় ফেসবুকের লার্নিং পিরিয়ড। ফেসবুক এই টাইমটা অ্যানালাইসিস করে, ফেসবুকে এই টাইমটা একটু গবেষণা করে যে ওই পোস্ট, মনে করেন প্রথমে প্রথমে 2 ঘন্টায় ওই পোস্টটা মানুষের কাছে নিয়ে গেল 1000 মানুষের কাছে। ওই 1000 মানুষ থেকে যত মানুষ এখানে রিয়াকশন করবে, যত মানুষ এখানে ইন্টারাকশন করবে, মানুষ এখানে লাইক দিবে, কমেন্টস করবে, শেয়ার করবে, যত বেশি করবে ফেসবুক মনে করবে এই পোস্ট তত বেশি গুরুত্বপূর্ণ। ফেসবুক তখন নিজ দায়িত্বে এটা মানুষের কাছে বেশি বেশি পৌঁছাতে থাকবে। আর যখন দেখবে যে না, এটা 2 ঘন্টার ভেতরে মানুষ এটা ভালো রিয়াকশন করতেছে না, ইন্টারাকশন করতেছে না, তখন ফেসবুক আস্তে করে এই পোস্ট ডাউন করে দিবে। তো আমাদেরকে
যখন কোনো পোস্ট আমরা করব তখন ফেসবুককে কমপক্ষে 2 ঘন্টা সময় দিতে হবে। তো যদি আপনি একটা পোস্ট করেন তাহলে আপনাকে রাত 8টায় তো ফেসবুক 8টার পরে ফেসবুক থেকে নামতে থাকে মানুষ, তাহলে কমপক্ষে তার 2 ঘন্টা আগে আপনি পোস্ট করেন। যদি আপনি দিনে 3টা পোস্ট করেন, যদি 2টা পোস্ট করেন, তাহলে আপনি ওইভাবে ওই টাইমটাকে ভাগ করে নেন যে কয় ঘন্টা হয় এবং কয় ঘন্টা পর পর আপনি পোস্ট করবেন। অপটিমাইজ ইউর পোস্টিং শিডিউল, অর্থাৎ আপনার যে পোস্ট আপনি প্রত্যেকদিন পোস্ট করতেছেন, কিন্তু হঠাৎ করে আপনি 2 দিন আপনি কি করলেন, দেশের বাইরে চলে গেলেন, বা আপনি কক্সবাজার চলে গেলেন, বা আপনি অসুস্থ হয়ে গেলেন, তখন কিন্তু আপনার এই পোস্ট বন্ধ থাকবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনি সবকিছু রেডি করে আপনি এই শিডিউলটা করে দিতে পারেন যে আপনি ফেসবুকে না থাকলেও, ইন্টারনেট না থাকলেও, বিদ্যুৎ না থাকলেও সেটা অটোমেটিক আপনার পেজে এই পোস্ট টাইম অনুযায়ী হতে থাকবে। তো এটা কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই শিডিউল পোস্টটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফেসবুক পেজে আসতে হবে। আপনি যখন এই ফেসবুক পেজে এসেছেন, আপনি ফেসবুক আপনি যখন ফেসবুক পেজে এসেছেন, পেজে আসার পরে আপনাকে আপনাকে যাইতে হবে হচ্ছে, আচ্ছা পেজে যাচ্ছি। এই পেজে আসার পরে আপনি আপনার পেজে পেজে ক্লিক করলেন। এই পেজে আসার পরে আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন এসেছেন, এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট। তো আপনি যখন এই কন্টেন্টে দেখেছেন, তখন এখান থেকে দেখেন অনেক ধরনের কন্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে যদি আমরা ক্রিয়েট এ পোস্ট, এখান থেকে পোস্ট ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমার নর্মালি পোস্ট হবে। অর্থাৎ আপনি ফেসবুকের এখান থেকে যে পোস্ট করবেন, আপনি আপনি আপনার পেজের এখান থেকে যে পোস্ট করবেন ওইটা কিন্তু নর্মাল পোস্ট, এখান থেকে যে পোস্ট করবেন এটা কিন্তু নর্মাল পোস্ট করবেন। কিন্তু আপনি যদি এখান থেকে আসেন, মেটা বিজনেস সুইটে আসেন, তাহলে এখান থেকে আপনি এখান থেকে দেখেন এই যে কন্টেন্ট আছে। তো আপনি এই কন্টেন্টে যখন ক্লিক করবেন, এই কন্টেন্টে যখন আপনি ক্লিক করেছেন, তখন কিন্তু আপনি এখান থেকে এই যে ক্রিয়েট অপশন আছে, আপনি এই ক্রিয়েটে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি ডান সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের অপশনস আছে। তো আপনি এই ক্রিয়েটে যখন ক্লিক করবেন, তখন আপনি দেখতে পাচ্ছেন আপনার যদি ফেসবুক পেজ থাকে, ফেসবুক গ্রুপ থাকে, এবং আপনার আহ, আপনার যদি ফেসবুক পেজ, আপনার গ্রুপ, বা আপনার যদি এখান থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এবং এখান থেকে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে যদি আপনার গ্রুপও থাকে, আপনি কি করতে পারবেন, এই সব পেজগুলোকে এই সব পেজগুলোতে আপনি একসঙ্গে পোস্ট করতে পারবেন। আপনি একটা পোস্ট করবেন, এই পোস্টগুলো সব পেজে চলে যাবে। আপনি যখন এখান থেকে একটা পোস্ট আপনি করবেন, তখন এই পোস্টগুলোকে সব পেজে, আপনি যদি চান যে এখানে আপনার যতগুলো গ্রুপ আছে সব গ্রুপগুলোকে আপনি অ্যাড করে দিবেন, এই যে এখান থেকে অ্যাড করে দিবেন, তাহলে আপনার কি হবে, যে এই একটা পোস্ট করবেন, এই পোস্টগুলো এতগুলো পেজে, পেজ, ইনস্টাগ্রাম এবং গ্রুপ সব জায়গায় একসঙ্গে চলে যাবে। তো আমি যদি এখানে আসি, এখানে আসার পরে আমি আমি কি করলাম, এখানে আসার পরে আমি পোস্ট, এই যে আমি যদি চাই যে ভিডিও দিব সেটা দিতে পারি, আমি ইমেজ দিব সেটা দিতে পারি। তো আপলোড ফ্রম ডেস্কটপ, আমি ডেস্কটপ থেকে আপলোড করে দিচ্ছি, আমি ইমেজ দিচ্ছি। তো এই ডেস্কটপ থেকে আমি চাচ্ছি যে আমি এই যে ইমেজটা আছে, ইমেজটা আমি আমি পোস্ট করব। তো এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমি পোস্ট করে দিব। তো এইটা করতে হলে আমাদেরকে একটু নিচের দিকে আসি, পোস্ট ডিটেলস, যদি আমি এখানে ডিটেলস দিতে চাই, তাহলে আমি এখান থেকে ডিটেলস, বা ইনস্টাগ্রামে দিতে চাই, ফেসবুকে দিতে চাই, সেটা দিতে পারি। তো আমি একটু দিয়ে আসি, আমি একটু এখান থেকে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটু দিয়ে আসি।
এই লেখাটাই আমি এখানে আসলাম, এখানে এসে ফেসবুক পোস্ট এখানে আসলাম। এখানে এসে আমি মনে করেন এটা আমি দিলাম। ইনস্টাগ্রামেও ঠিক একইভাবে আপনি যদি এটা ইনস্টাগ্রামে টেক্সট দিতে চান, এখান থেকে ঠিক একইভাবে সেটাই দিয়ে দিবেন। দিয়ে দিলেন, দিয়ে নিচের দিকে আসবেন। এসে যদি আপনি এখানে পাবলিশ নাও করে দেন তাহলে এখন পাবলিশ হয়ে যাবে। যদি আপনি এখানে এই যে শিডিউল করে দেন তাহলে এই শিডিউলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক। আমি চাচ্ছি এই ফেসবুকে আজকে 23 তারিখ, আমি এটা 26 তারিখে দিব, বা আমি এটাকে 27 তারিখে দিব। 27 তারিখে কখন পোস্ট হবে? এটা এটা হলো দুপুর 4টার সময়। তো আমি এখানে মনে করেন 3টা 44 PM এই টাইমে দিব। এবং এই একই পোস্ট আমার এইটা চলে গেল ফেসবুকে 27 তারিখে, আমি এটা ইনস্টাগ্রামে দিব হচ্ছে আজকে 23 তারিখ, আগামীকালকে 24 তারিখ, আমি 24 তারিখে দিচ্ছি। কয়টার সময় যাবে? যাবে হচ্ছে উম, যাবে হচ্ছে 5টা। মনে করেন এই যে আপনি যদি চান এটাকে ফেসবুকে এক টাইমে দিবেন, ইনস্টাগ্রামে এক টাইমে দিবেন, এইগুলো সবকিছু আপনি সেভাবে করতে পারেন। তো এটা আমরা যদি এরকম প্রশ্ন থাকে, আমরা এরা আগামী সামনে কতদিন পর্যন্ত এটা করতে পারবো? আমরা আমরা এটা কতদিন পর্যন্ত এটা করতে পারবো? তো এটা যদি আমরা দেখি তাহলে 75 দিন, আগামী 75 দিন পর্যন্ত আমরা এটা করতে পারবো। 75 দিন মানে হচ্ছে 2.5 মাস। তো আমরা সামনে 75 দিন পর্যন্ত আমরা আগামী সামনে 75 দিন পর্যন্ত আমরা এটা করতে পারবো। আর এখন বর্তমান যে টাইমটা, এই টাইম থেকে সামনে মানে শিডিউল করতে পারি সামনে 20 মিনিট সামনে থেকে। মানে এখন 10টা 25 বাজে, 20 মিনিট সামনে মানে 10টা 45 থেকে শুরু হবে, এবং পরবর্তী 75 দিনের ভিতরে যে কোনো টাইমে আমরা এই শিডিউলটা করতে পারি। যেদিন আপনি এটা পোস্ট করতে যাবেন সেখান থেকে সামনে 75 দিন। আমি কি বোঝাতে পেরেছি? দিয়ে এখান থেকে এসে আপনি এই যে শিডিউল করে দিবেন, তাহলে যেটা হবে যে এটা কিন্তু শিডিউল অনুযায়ী আগামীকালকে এটা ইনস্টাগ্রামে যাবে এবং 27 তারিখে এটা ফেসবুকে যাবে। তো এখানে দেখেন যে 27 তারিখে এটা ফেসবুকে যাবে আর ইনস্টাগ্রামে যাবে কখন? মানে এটা মান্থলি সামনে এই যে আমার কোন দিন কবে পোস্ট হচ্ছে না হচ্ছে সেটা সব কিছু রিপোর্ট এখান থেকে আমরা পাবো। আপনি যদি এখানে আসেন তাহলে আপনি যদি এক মাসে কোন কোন দিন পোস্ট হচ্ছে, দিনে কয়টা পোস্ট হচ্ছে, সব কিছু এখানে দেখতে পাবেন, এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো এখান থেকে আমরা যদি চাই যে দেখেন যে ক্রিয়েট পোস্ট করতে পারি, ক্রিয়েট স্টোরি করতে পারি, ক্রিয়েট রিল করতে পারি, এখান থেকে গো লাইভ, এখান থেকে সবকিছু আমরা ম্যানেজ করতে পারি। তো আমরা এখানে দেখলাম যে কিভাবে শিডিউল করতে হয়। এখানে পোস্ট 1 to 3 টাইম পার ডে মিনিমাম, প্রত্যেকদিন আপনাকে 1 থেকে 3টা পোস্ট করতে হবে। প্রত্যেকদিন আপনাকে 1 থেকে 3টা পোস্ট করতে হবে। তো যদি আপনি 1 থেকে 3টা পোস্ট প্রত্যেকদিন করেন তাহলে আমি ওই যেটা বললাম আগে, বা কেন করতে হবে প্রত্যেকদিন 1 থেকে 3টা পোস্ট কেন করতে হবে, কারণ হচ্ছে যে আপনার যে অডিয়েন্স আছে এই অডিয়েন্সরা, আপনি যদি একটা ছোট উদাহরণ দিই যে আপনার ফ্যামিলিতে 5 জন মানুষ আছে, এই 5 জন মানুষের আপনাকে 5 জন মানুষের হেড আপনি, অর্থাৎ আপনাকে
আপনি হচ্ছেন ওই ফ্যামিলির কর্তা, আপনাকে বাজার করা থেকে শুরু করে সবকিছু দায়িত্ব আপনার। তো আপনি এখান থেকে যখনই 6 জন মানুষ, 7 জন মানুষ বা 8 জন মানুষ ফ্যামিলিতে লোক বাড়বে, তখন আপনার কি করতে হবে? বাজারও বেশি করতে হবে না? হবে হবে ঠিক একইভাবে আপনার যে এখান থেকে ফেসবুক পেজে আপনার যখন অডিয়েন্স কম থাকবে, আপনার একটু পোস্ট কম করলে হবে। যখন অডিয়েন্স বাড়তে থাকবে, আপনাকেও কিন্তু ঠিক একইভাবে সেইভাবে পোস্টও বেশি বেশি পোস্ট করতে হবে। তো ইউজ প্রপার হ্যাশট্যাগ। আপনি যখন কোনো পোস্ট করবেন, তখন ওই পোস্টের অনুযায়ী আপনি হ্যাশট্যাগ করবেন। আপনারা দেখতে পেয়েছেন, আমি যখন এখানে পোস্ট করেছি তখন কিন্তু কিছু হ্যাশট্যাগ আমি এখানে দিয়েছি। কেমন হ্যাশট্যাগ দিয়েছি? এখানে যখন দেখেছেন যে আহ, এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এর একটা পোস্ট, যেটা আমার অ্যাডমিশন গোয়িং অন। এখানে টোটাল ইনফরমেশন দেওয়া আছে, 2 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, সকালে একটা ব্যাচ, রাতে একটা ব্যাচ। তো এই 3 মাসের কোর্সের 8,000 টাকার ফি, মাত্র আমি 1,000 টাকা নিচ্ছি। 2 তারিখের ভিতরে এটা শুরু হচ্ছে। তো এইটার এখানে কি করেছি, সকল ইনফরমেশনটা এখানে দেওয়া আছে। এখানে এসে বলেছি যে টেকমেন্টরের ইমরান স্যার ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এই যে ট্যাগ আমি এখানে দিয়েছি। অর্থাৎ মানুষ এই ধরনের কোনো কিছু লিখে যখন ফেসবুকে লিখে সার্চ করবে বা মানে এই ধরনের কোনো কিছুতে ক্লিক করবে, তখন আমার এইটার উপরে যতগুলো পোস্ট আছে সবগুলো সে দেখাবে, মানে তাদের কাছে দেখাবে। এই রিলেটেড যতগুলো আছে সবগুলো তাদের কাছে দেখাবে। তো আপনাকেও কি করতে হবে, যে ইউজ প্রপার হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, প্রপার ভাবে ব্যবহার করতে হবে। তো আপনি আপনার ব্র্যান্ডিং এর হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আপনি আপনার নাম যদি ব্যবহার করতে চান সেটা করতে পারেন। আপনার যে প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্টের হ্যাশট্যাগও ব্যবহার করতে পারেন। সোশ্যাল অন সোশ্যাল মিডিয়া, আপনাকে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে। যেহেতু আপনি অনলাইনে এটা মার্কেটিং করতেছেন, অনলাইনে এটা বিজনেস করতেছেন, সেহেতু আপনাকে অনলাইনে থাকতে হবে। আর ক্রিয়েট ট্রেন্ডি কন্টেন্ট অ্যান্ড হটকেক পোস্ট। ট্রেন্ডি কন্টেন্ট মানে কি? যে কন্টেন্টটা খুবই ভাইরাল হয়েছে বা রিসেন্টলি যেটা চলতেছে। যদি আমি আপনাদেরকে এরকম ট্রেন্ডি কন্টেন্টের কথা বলি, তাহলে এখন বর্তমানে ভাইরাল কন্টেন্ট কোনটা, যেটা নিয়ে আলোচনা বেশি হচ্ছে, এরকম ভাইরাল কন্টেন্ট কোনটা? বলতে পারেন? সামনে ন্যাশনাল, সামনের কথা বাদ, পেছনে যা ঘটতেছে এখন রিসেন্ট 2-1 দিনের ভিতরে ফেসবুক খুললেই আপনি সেরকম কিছু দেখতেছেন। কি? যেমন মনে করেন যে এটা আবার কথা বললে ইয়ে হয়ে যায়, যে গত 2-3 দিন, 3-4 দিন আগে, গত সপ্তাহে যেটা গেল, সেটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির শাহাদাত, ইয়ে, মৃত্যু, তাই না? ফেসবুক খুললেই এই সংবাদ পাচ্ছিলেন না? আচ্ছা। তো এইটা এরপরে আসলো কি? এরপরে আসলো বা এরকম আপনি দেখে থাকেন যে বা গত 2-1 বছরের ভিতরে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো যদি আমি একটু বলি, যে আপনারা আহ, যদি আপনারা আহ, আপনারা হচ্ছে দেখেছেন কাঁচা বাদাম, এরপরে হচ্ছে কাকলি ফার্নিচার, এরপরে হচ্ছে আম, কি ছিল, নয়দামান, আর কি কি ছিল এরকম। এগুলো কি? এগুলো হচ্ছে ট্রেন্ডি কন্টেন্ট, মানে হটকেক পোস্ট। মানে এই ধরনের যেগুলো খুবই ফেসবুকে জনপ্রিয়, যেগুলো ফেসবুকে খুবই ভাইরাল হয়েছে, এইরকম এইগুলো নিয়ে যদি আপনি পোস্ট করেন, তাহলে এটা প্রচুর পরিমাণে মানুষের কাছে রিচ করে। পোস্ট অ্যাবাউট ইউর সার্ভিস, প্রোডাক্ট, অফার, কোম্পানি অ্যান্ড কাস্টমার। আপনার সার্ভিস সম্পর্কে আপনি পোস্ট করতে পারেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে করতে পারেন, আপনার কোম্পানি অ্যান্ড কাস্টমার সম্পর্কেও আপনি কিন্তু পোস্ট করতে পারেন। আপনি কি করতে পারেন, যে গ্রেটিং পোস্ট ইন এভরি অকেশনস। আপনার যে বিভিন্ন যে অকেশন গুলো আছে, এই অকেশন নিয়েও কিন্তু আপনি পোস্ট করতে পারেন। তো এই যে আমরা সাধারণত গুরুত্বপূর্ণ যে অকেশন গুলো, সেই অকেশন গুলো জানি, বাট এর বাইরেও আরো অনেক ধরনের অকেশন আছে যেগুলো আমরা সাধারণত জানি না। তো আপনি যদি নতুন নতুন কোনো অকেশন নিয়ে মানুষের সামনে আসতে পারেন, মানুষ কিন্তু এটা প্রচুর পরিমাণে শেয়ার করে থাকে, মানুষ এটা প্রচুর পরিমাণে লাইক কমেন্টস করে থাকে। তো আমি যদি আপনাদেরকে একটা অকেশনের কথা বলি, অকেশন দেখাই যে আজকে কতগুলো অকেশন আছে, আপনারা দেখবেন যে আজকেও প্রায় প্রত্যেক দিন আহ, মানে প্রচুর প্রচুর অকেশন থাকে।
মনে করেন আজকে অকেশন টুডে যদি আমরা একটু সার্চ করি তাহলে দেখতে পাবেন যে আজকে যতগুলো অকেশন আছে। আজকে হচ্ছে কয় তারিখ? 23 তারিখ। আজকে দেখেন কি অকেশন আছে। এই যে দেখেন, আপনি যদি এইটা ন্যাশনাল স্পঞ্জ কেক ডে, এই ডে কি মানুষ জানে? অত মানুষ জানে? সাধারণত জানে না। আপনি যদি এইটা নিয়ে সামনে আসেন, খুব সুন্দর করে এটা উপস্থাপন করেন, একটা পোস্ট আপনি করে দিলেন, যারা কেক ভালোবাসে, যারা কেক বা এই রিলেটেড মানুষ, এটা প্রচুর পরিমাণে শেয়ার কমেন্টস করা শুরু করবে না? করবে। তো এই ধরনের আরো কিন্তু অনেক ধরনের আছে, মানে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে এই যে ন্যাশনাল লাইভ ডে, দেখেছেন অবস্থা? সরি, লিভি লিভি ডে। আচ্ছা, এই ধরনের প্রচুর পরিমাণে ডে আছে প্রত্যেক দিন। তো আপনি এখান থেকে দেখতে পারেন, এবং আপনার যেটা একটু ফানি টাইপের হবে আপনি সেটা দেন, দেখেন প্রচুর পরিমাণে এটা রিচ হবে। এরপর হচ্ছে ক্রিয়েট আ কন্টেন্ট ক্যালেন্ডার ফর অ্যাডস ক্যাম্পেইন। আপনি যখন কোনো পোস্ট করবেন, যখন কোনো প্রত্যেকদিন আপনি পোস্ট করতেছেন, একদিন দুই দিন, আজকে করলেন, কালকে করলেন, পরের দিন করলেন, এর পরে যে কিন্তু আপনি কি পোস্ট করবেন সেটাই খুঁজে পান না, তাই না? এর পরবর্তীতে আপনি কি পোস্ট করবেন সেটাই খুঁজে পান না। তো এইটার জন্য আমি আপনাদেরকে একটা কি দিব, আপনাদেরকে একটা শীট দিব, যেটাতে 31 দিন, এক মাসে 31 দিন, এই 31 দিনে কোন দিন কি পোস্ট করবেন সেই ধরনের কিছু আইডিয়া দেওয়া আছে। আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ওটা শেয়ার করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে পাবলিশ এঙ্গেজিং কন্টেন্ট, অর্থাৎ পাবলিককে এঙ্গেজ করার জন্য যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট কেমন হওয়া যায়, কেমন হতে হবে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে আস্ক কোশ্চেনস টু এঙ্গেজ ইউর ফলোয়ার্স ইন ডিসকাশন। আপনার যে অডিয়েন্সরা আছে, আপনার যে কাস্টমাররা আছে, অডিয়েন্সরা আছে আপনার পেজে, তারা আপনার কাছে কি জানতে চায়, তারা কি, তাদের কি প্রশ্ন আছে, এই ধরনের তাদের যে প্রশ্ন আছে, তারা যা জানতে চায়, এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আপনি কি করবেন? এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আপনি এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আপনি আহ, মনে করেন প্রত্যেক দিন এরকম প্রশ্ন আপনার কাছে 10টা 15টা 20টা করে প্রশ্ন করতেছে, বা 20টা কমেন্টস করতেছে, বা এইরকম আপনি কি করলেন যে প্রত্যেক দিন তারা যে কমেন্টস করে, যাই করে, এখান থেকে সবচেয়ে ভালো যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেইটা আপনি উত্তর সহকারে এটা আপনি পোস্ট করেন। যখনই এইটা আপনি নিয়মিত করবেন, তখন, অথবা আপনি যেটা করতে পারেন যে এক সপ্তাহে যত প্রশ্ন আসলো সেখান থেকে বেছে বেছে প্রথম 5টা প্রশ্ন আপনি আহ, ভিডিও করে, উত্তর সহকারে ভিডিও করে সেটা আপনি ছেড়ে দেন প্রত্যেক শুক্রবারে রাত 8টার সময়, বা প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে একটা নির্দিষ্ট টাইমে, অথবা আপনি সেই টাইমে লাইভে আসেন। নিয়মিত যখন এটা করবেন তখন দেখবেন যে আপনার অডিয়েন্সরা আপনাকে প্রচুর পরিমাণে এঙ্গেজ করতেছে, তারা এই টাইমের জন্য বসে থাকতেছে, এই প্রশ্নের উত্তর পাবে তাই মানুষের কাছে এটা শেয়ার করতেছে। আপলোড শর্ট ভিডিও। ফেসবুক বলেছে এখন শর্টের প্রচুর পরিমাণে জনপ্রিয়, যেটা যেটা সবাই চুরি করেছে থেকেই, আপনার টিকটক থেকে। টিকটক থেকে, হ্যাঁ। তো এই যে শর্ট এখন ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দিয়ে এসেছে। তো এই যে ফেসবুক বলেছে যে আপনি যদি এখানে ফেসবুকে 2 মিনিটের নিচে ভিডিও আপলোড করেন তাহলে এটা প্রচুর পরিমাণে এঙ্গেজ হয়, যেটা 40% পর্যন্ত বেশি এঙ্গেজ হবে একটা ইমেজ আপলোড করার চেয়ে একটা ভিডিও যদি আপলোড করেন। ফেসবুক বলেছে 2 মিনিটের কম ভিডিও আপলোড করার জন্য। স্ট্রিম লাইভ ভিডিও ফ্রম ইভেন্টস। আপনি বিভিন্ন ধরনের ইভেন্টস করতে পারেন এবং সেটা আপনি লাইভ করতে পারেন। আপলোড ইমেজ, ইমেজ আপলোড করতে পারেন। আপলোড গিফটস, পাবলিশ স্টোরি, স্টোরি করতে পারেন। পাবলিশ ইউজার জেনারেটেড কন্টেন্ট। ইউজার জেনারেটেড কন্টেন্ট কোনগুলো কেউ কি বলতে পারেন?
পাবলিক যেগুলো পছন্দ করে সেটা তো আর ইউজার জেনারেটেড কন্টেন্ট হলো না। ইউজার জেনারেটেড কন্টেন্ট মানে হচ্ছে ইউজাররা যে কন্টেন্ট গুলো জেনারেট করে সেটাই হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট। সেটা হতে পারে যে একজন পাবলিক বা আচ্ছা এখানে লিখেছেন যে ওন কন্টেন্ট না, সেটা হচ্ছে যে আপনার যে ইয়েটা আছে, গ্রুপ আছে, গ্রুপে এসে তারা এখান থেকে তাদের মতামত এখানে প্রকাশ করেছে। তারা এখান থেকে একটা প্রোডাক্ট কিনেছে, সেই প্রোডাক্টের সেখান থেকে তার অভিজ্ঞতা এখানে শেয়ার করেছে, এটা ইউজার জেনারেটেড কন্টেন্ট। এখানে তারা আপনাকে একটা রিভিউ দিয়েছে, এটা কিন্তু ইউজার জেনারেটেড কন্টেন্ট। এবং এই যেমন দেখেন যে আপনাদের এই যে গ্রুপে আপনাদের গ্রুপ কোনটা, আপনাদের এইটা, এই গ্রুপে একটু আগে আমি এখানে দেখলাম যে এই যে হাসনা আপু উনি এখানে লিখেছেন যে কি লিখেছেন যে খুব ভালো বোঝাই। তো এইটা যদি আমি কি করি যে এটা হচ্ছে আমাদের জন্য একটা ইউজার জেনারেটেড কন্টেন্ট। মানে উনি কি করেছে, উনার মতামত প্রকাশ করেছে, উনি জেনারেট করেছে এই কন্টেন্টটা, কি বলেন, তাই না? আচ্ছা, তো এই রকম যদি আপনার ফেসবুক পেজ, আপনার গ্রুপে যদি এই রকম অডিয়েন্সটা যদি কোনো করে থাকে, অডিয়েন্সটা যদি কোনো কন্টেন্ট জেনারেট করে থাকে এবং আপনি যদি মনে করেন যে এইটা সবাইকে জানানো উচিত বা এইটা আপনি পোস্ট করবেন, সেরকমও করতে পারেন। কোথায় আপলোড ইমেজ, ইউজার জেনারেটেড, হ্যাঁ, ইন্ডাস্ট্রি রিলেটেড ট্রেন্ডি কন্টেন্ট। আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন ওই ইন্ডাস্ট্রিতে ট্রেন্ডি ওই ভাইরাল কিছু টপিকস থাকে বা কোনো আপডেট আসে, তো ওই আপডেট যদি আপনি খুব সহজে এটা আপলোড করেন তাহলে কিন্তু এটা প্রচুর মানুষ এটা রিয়াকশন করে, প্রচুর মানুষ এটা ইন্টারাকশন করে। যেমন আজকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ হচ্ছে যে আগামীতে খুব দ্রুতই আপনারা দেখেছেন ফাইবারে যখন আপনারা আসেন, আপনারা তারা ফাইবার সম্পর্কে একটু ধারণা আছে যে মার্কেট প্লেস ফাইবার, এই ফাইবারে যখন আপনারা আসেন, আসার পরে যদি আপনারা কোনো একটা এতে যান, মনে করেন যে ফেসবুক মার্কেটিং, এই ফেসবুক মার্কেটিং বা যেখানেই যাই না কেন, এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন না এখানে যে সবার নাম, সবার টাইটেলের প্রথমে আছে আই উইল, আই উইল, আই উইল, সবার টাইটেলের প্রথমে আই উইল কথাটা আছে না, আছে? এই আই উইলটা হচ্ছে কমন, আই উইলটা হচ্ছে কমন ডিফল্ট। তো ফেসবুক সরি মানে ফাইবার এখন আপডেট নিয়ে আসতেছে, সেটা হচ্ছে এই আই উইলটা থাকবে না। তো এটা এই ইন্ডাস্ট্রির জন্য, অর্থাৎ আমাদের যারা ফ্রিল্যান্সিং করি, আমরা যারা ফ্রিল্যান্সিং ট্রেনার আছি, তাদের জন্য এই সংবাদটা কি একটা এই ইন্ডাস্ট্রি রিলেটেড কন্টেন্ট না? এটা মানে ইন্ডাস্ট্রি ট্রেন্ডি কন্টেন্ট না? এইটা যে যত আগে দিতে পারবে তার অডিয়েন্সটা সেখান থেকে তত বেশি আগে আপডেটগুলো জানতে পারবে। যখনই সেখান থেকে আপডেট জানতে পারবে তাহলে সেখানে মানুষ বেশি বেশি এঙ্গেজ হবে। বুঝেছি না বুঝি নাই? আচ্ছা, তো এখন বলেন, আমি যেটুকু আপনাদেরকে বলেছি এইটুকু কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? একটু দেখি, আপনারা অনেকক্ষণ আমি কথা বলছি, আপনারা কোনো কথা বলছেন না, দেখি সবাই আছেন কিনা, নাকি ঘুমায় গেলেন? একটু ইয়েস লিখি তো, যারা বুঝেছি, যারা বুঝে নাই একটু নো লিখি দ্রুত, 30 সেকেন্ড। ওকে, ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড, সবাই বুঝেছেন। আচ্ছা, এখন অনেকক্ষণই তো আপনারা শুধু কথাই শুনতেছেন, তো আহ, আমি কি সামনের দিকে আর কন্টিনিউ করব, নাকি আপনাদের জন্য চাপ হয়ে যাবে? স্যার এতটুকুই থাক, নিজেরা আমরা আগামীকাল প্র্যাকটিস করি। জি স্যার, এতটুকুই থাক স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি যেটুকু দেখিয়েছি, কি কি দেখিয়েছি আজকে, সেটা হচ্ছে আমরা দেখেছি
আমরা দেখেছি এখান থেকে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক পেজ ক্রিয়েট করেছি এবং সেখান থেকে প্রথম দেখিয়েছিলাম আপনার ফেসবুকের যে প্রোফাইল আছে এই প্রোফাইলটা আপনারা কিভাবে সিকিউরিটিকে এনশিওর করবেন। তারপরে আমি দেখিয়েছি যে ক্রিয়েট করবেন একটা বিজনেস পেজ, তারপর হচ্ছে অপটিমাইজ করবেন বিজনেস পেজটা, এরপরে অর্গানিক মার্কেটিং কিভাবে করতে হবে বা পোস্টগুলোকে কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়েছি। এই কাজগুলো আপনারা সবাই করবেন। যদি আপনারা আমার সঙ্গে সঙ্গে এই কাজগুলো না করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, 2 দিন পরে ভুলে যাবেন সবকিছু। তো এইটা আমরা সামনের দিকে কিন্তু এটা কিন্তু খুবই অ্যাডভান্সে আপনারা যা শিখতেছেন মোটামুটি অ্যাডভান্সের কিন্তু শিখতেছেন, যেটা ইন্টারন্যাশনাল মানের কোর্স, যেটা কিন্তু খুবই খুবই অ্যাডভান্সের। জি স্যার, এই ধরনের কোর্স সচরাচর দেখা যায় না। হ্যাঁ, এই ধরনের কোর্স আপনারা বাংলাদেশে আইটি প্রতিষ্ঠানগুলো যারা কোর্স দেয় এই ধরনের কোর্সগুলো সেখানে কোনো স্যার আপনি জায়গায় অনেক ভালো বুঝান স্যার। থ্যাংক ইউ। তো এই ধরনের কোর্সগুলো আইটি প্রতিষ্ঠান যারা কোর্স দিচ্ছে তাদের কোথাও যে আপনি ফেসবুক মার্কেটিং এর উপরে 2 মাস 3 মাসের কোর্স পাবেন না, তারা ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে 3 মাসে। কি বলেন? জি স্যার। হ্যাঁ, তো সেখান থেকে ফেসবুকের উপরে 3 মাস, গুগলের উপরে 3 মাস, এই ধরনের অ্যাডভান্স কোর্স গুলো বা এই অ্যানালিটিক্স ট্যাগ ম্যানেজার এই যে অ্যাডভান্স কোর্স গুলো তারা কিন্তু দিচ্ছে না। তো আমি আপনাদেরকে মানে একটু এক্সপার্ট করার জন্য বা আপনারা যেন এটা শিখে একটু ভালো কিছু করতে পারেন যার জন্য আপনাদের জন্য আমি এই কোর্স মডিউল গুলো রেখেছি আমি। তাছাড়াও আমি ফেসবুক মার্কেটিং এর যে আমি 3 মাসের কোর্স, ডিজিটাল মার্কেটিং এর 3 মাসের কোর্সও কিন্তু আমি করাই। এখানে দেখতেছেন যে ডিজিটাল মার্কেটিং এর 3 মাসের কোর্সও কিন্তু আমি করাই। এই যে 3 মাসের কোর্স ডিজিটাল মার্কেটিং। যাই হোক, তো ব্যাপার হচ্ছে আমাদেরকে দিন শেষে আমাদেরকে দক্ষ হতে হবে। দিন শেষে আমাদেরকে অন্য মানুষ থেকে ইউনিক হতে হবে। সবাই যদি ভাই এই 2 মাসে এই ডিজিটাল মার্কেটিং শিখে তাহলে আমিও শিখলে আমার কি সেখানে কোনো দাম আছে? না স্যার। না নাই, স্যার, করতে নাই, নাই। হবে। দাম নাই। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? একটু অ্যাডভান্স চিন্তা করতে হবে। যদি আপনি একটু অ্যাডভান্স চিন্তা করতে পারেন তাহলে এই এই বর্তমান যুগে আপনি টিকে থাকবেন, আপনি হচ্ছে এই মার্কেটকে নেতৃত্ব দিবেন। তো আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে। আপনারা যদি একটু মার্কেট অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে এই মার্কেটে এখন বর্তমানে অ্যাডভান্সের কাজ করার লোকের অভাব, প্রচুর পরিমাণে অভাব আছে। কিন্তু আমরা দেখি যে প্রত্যেক মাসে বাংলাদেশে যত আইটি প্রতিষ্ঠান আছে সেখান থেকে প্রচুর লোক বের হয়, প্রচুর স্টুডেন্ট বের হচ্ছে, প্রচুর ফ্রিল্যান্সার বের হচ্ছে, কিন্তু দিন শেষে তারা ইনকাম করতে পারে না। দিন শেষে তারা তাদের সকল মনের কষ্টগুলো তারা ফেসবুক গ্রুপে এসে ছাড়ে। কেন বলেন তো? ওই যে দিন শেষে তারা দক্ষ হয় না, দিন শেষে তারা কিন্তু কিছু অর্জন করতে পারে না। তো আমাদেরকে ওই রকম কোর্স শেষ করে আমাদের লাভ নাই। আমাদেরকে জি স্যার। কোর্স শেষ করে আমাদের কোনো লাভ নাই যদি আমরা না শিখতে পারি। তো আমি এই জন্যই আপনাদেরকে নিয়ে বা আমিও কিন্তু বেশ সময় দিচ্ছি আপনাদেরকে বা আপনাদের যত ধরনের সাপোর্ট দরকার আমি কিন্তু সকল ধরনের সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত। তবে কথা হচ্ছে আপনাদেরকে শিখতে হবে। যদি আপনারা শিখেন আমি আপনাদের জন্য সকল কিছুই দিতে প্রস্তুত। পারবেন না জি শিখতে? স্যার ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি স্যার ইনশাল্লাহ। আজকে প্রেজেন্ট নেওয়া হয় নাই। ও আচ্ছা, প্রেজেন্ট নেওয়া হয়নি, আচ্ছা আমি দিয়েছি। কতদিন আপনারা যারা প্রেজেন্ট দিয়েছিলেন মানে শিটে দিয়েছিলেন আমি তাদেরকে এখানে নাম উঠিয়েছি। আপনারা একটু এখান থেকে প্রথমে যে 10 জনের ভিতরে কে কে আছেন আমাকে একটু বলেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। স্যার আজকে তো এই পর্যন্তই, তাই না? দিয়ে আজকে এই পর্যন্তই। সবাই প্র্যাকটিস করতে হবে। আগামী দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কোনটা? সেটা হচ্ছে আগামী ক্লাস কি বারে হবে? আগামী ক্লাস হচ্ছে আজকে কি বার? আজকে 23 তারিখ, 26 তারিখ হবে ইনশাআল্লাহ। 26 তারিখ মানে শনিবার। ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, শনিবারে কিন্তু আপনাদের বিজনেস ম্যানেজার, ফেসবুকের বিজনেস ম্যানেজার এন্ড অ্যাসেট, তার কি কি অ্যাসেট আছে, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার, পেমেন্ট মেথড, এই সকল কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং আপনার পেমেন্ট মেথড এটা যে বিষয়গুলো আহ, একটা বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা নিয়ে অধিকাংশ মানুষ সমস্যায় ভোগে, অধিকাংশ মার্কেটাররা যেটাই নিয়ে সমস্যায় ভোগে সেই জিনিসগুলো আলোচনা করা হবে আগামী দিনে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, বিরক্ত করলাম, মনে কষ্ট নেন। না না, সমস্যা নাই, সমস্যা নাই। আপনাদের জন্যই তো, তাই না? জি স্যার, ঠিক অনেক আছে। পরিশ্রম করতেছেন আমাদের জন্য। আমার ব্যাপার হচ্ছে যে
আমি প্রায় এক যুগ হচ্ছে মেন্টরিং এর সঙ্গে আছি। তো আমার স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ কোনোদিন একটা স্টুডেন্ট আমাকে বলতে পারবে না যে আমি কোনোদিন তাদের কথায় বিরক্ত হয়েছি। যে তারা শিখতে চেয়েছে আমি দেই নাই এমন কেউ কোনো তারা প্রত্যেক মাসে খুব ভালো পরিমাণ ২ লক্ষ ৩ লক্ষ টাকা ইনকাম করতেছে এমন স্টুডেন্ট কিন্তু আছে। তবে কেউ আমাকে বলতে পারবে না যে আমি তাদের কোনো কথায় বিরক্ত হয়েছি বা আমি শেখাচ্ছি তারা শিখতে চেয়েছে আমি শেখাই নাই। স্যার যেহেতু সময় দিতেছেন তাহলে আর দুইটা কথা বলি, সে হচ্ছে আমি বিগত দিনেও বেশ কয়েকটা ক্লাস করছি অনেক জায়গায়। জি, তো এরকম অনেক স্যাররা আছে, মেন্টররা আছে যারা মনে করেন যে ছোটখাটো ইস্যুতে আর কি বিরক্ত বোধ করে, এই যে কাউরে মনে করেন যে ক্লাস থেকে রিমুভ করে দেওয়ার এই সেই বলে, হুমকি দেয় বা দিয়েও দেয় অনেকের, যদি কালে কেউ একটু মনে করেন যে ওই যেমন স্ক্রিনে দাগ দিল দেখলেন। আহ, বিগত দিনে যা ক্লাস করছি পারমিশন ছাড়া কখনো দেখা গেছে যে মাউস অফ অন করা যায় না। এখানে তো স্যার সবসময় অল টাইম পারমিশন দিয়ে রাখে। হ্যাঁ, আমার ব্যাপার হচ্ছে যে আপনাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন আমাকে করবেন। আমি সকল প্রশ্নের আনসার ইনশাল্লাহ দিব। কারণ জি এরকম স্যার, নয় অসংখ্য যে ধন্যবাদ। হ্যাঁ, এরকম কারণ অনেক জায়গায় হয় না। কারণ এরকম নয় যে আমি স্যার আপনাদের আমার প্রশ্নের একটু কথা বলার ছিল। কারণ আপনাদের এরকম নয় যে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। কারণ আমি 12 বছর ধরে এই সেক্টরে আছি এবং আমি এই সেক্টরে শুধু শুধু এই ডিজিটাল মার্কেটিং না, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং সকল সেক্টরটা আমি ঘুরে এসেছি এবং সকল সেক্টরের মেন্টর হিসেবেও আমি বেশ অনেকদিন ধরে কাজ করি। প্রত্যেকটা সেক্টরে কাজ করেছি। এবং এমনকি আপনারা ইউটিউবে যে ভিডিও দেখেন এটাও আমি এডিট করি, এটা গ্রাফিক্সে আমি করি বা এটা সবকিছু কিন্তু আমিও করি। তো সেক্ষেত্রে যে কোনো বিষয়ে যান না কেন, ফ্রিল্যান্সিং হোক বা যে কোনো সেক্টরে যান নাই কেন, প্রত্যেকটা সেক্টর সম্পর্কে মোটামুটি ধারণা আমার আছে। এবং যেমন আমি মাইক্রোসফট থেকে ভেন্ডর সার্টিফাইড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারও। তো সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করবেন, আমি প্রশ্নের বিচলিত নই। আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্য। আর না পারলে সেটা আমি শিখে নিব। স্যার আমার একটু কথা বলার ছিল। হ্যাঁ, বলেন। বলছিলাম যে স্যার প্রথম এখানে দুইটা ফেসবুক মার্কেটিং এ তো দুইটা ক্লাস করা হয় নাই। এই দুইটা ক্লাসে যদি ইউটিউবের বা অথবা ভিডিও লিংকটা দুইটা যদি না, পাইতেন আজকে তাহলে ভালো আজকে হতো। আজকে 2 নম্বর ক্লাস, প্রথমে একটা ক্লাস হয়েছে। আচ্ছা হ্যাঁ, ওই ক্লাসটা আর কি। আর একটা ছিল স্যার আপনার একটা জিমেল মার্কেটিং একটা কোর্স করে করেছিলেন আপনি, ওটার মধ্যে আমি 3টা ক্লাস করতে পারছি। তো ওটা কি আর কখনো করবেন কিনা এরকম জিমেল মার্কেটিং? তাহলে হ্যাঁ, আমি জিমেল বাকি 2টা ক্লাস করে নিতাম। ইমেল মার্কেটিং এর ব্যাপারটা হচ্ছে আচ্ছা, আপনি ভিডিও যেটা পাবেন সেটা হচ্ছে এই আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন। এখানে দেখেন এই ওখানে স্যার ইউটিউব 3টা পাই, 4 নাম্বার আর 5 নাম্বারটা পাই না স্যার। নাম্বার 5 নাম্বার, হ্যাঁ ওই দুইটা ক্লাস আছে ফ্রিল্যান্সিং এর উপরে। আমি দুইটা ক্লাস ফ্রিল্যান্সিং এর উপরে যখন নিব আপনাদেরকে খুব দ্রুত বা আগামী সপ্তাহে আমি নিব এবং সেটা আপনাদের ওখানে লিংক দিয়ে দিব আমি। তো আপনার এখানে আচ্ছা ঠিক আছে। টেক মেন্টর লিখবেন। টেক মেন্টর ওকে লিখে স্যার। এখানে চলে আসবেন টেক মেন্টর। এই যে টেক মেন্টরে আসার পরে আপনাদের প্লে লিস্ট এখানে দিয়ে দিয়েছি। এই যে প্লে লিস্ট হচ্ছে আপনাদের একটা ভিডিও একটা ক্লাস হয়েছে। এখানে আসার পরে আপনাদের এই যে ব্যাচ এফএম, এটা ফেসবুক মার্কেটিং FM002, এই যে এটা একটা ক্লাস হয়েছে, একটা ক্লাসই এখানে দিয়েছি। আর আজকে যে ক্লাসটা এটা আগামীকালকে সকালে ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন, এখানেই পেয়ে যাবেন। আপনারা এখানে সাবস্ক্রাইব করে আপনারা বেল বাটন দিয়ে রাখবেন, আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওটা পেয়ে যাবেন। আচ্ছা এটা আমার ঠিক কোনো আছে। এটা আমার কোনো যে এখান থেকে ইনকাম করতেছি বা এরকম কোনো না। কারণ সেই রকম যদি হতো তাহলে আমি অনেক আগে থেকেই ইউটিউবে ভিডিও দিতাম। তো আমি এখানে দেখেন আমার যত ভিডিও আছে সব ভিডিও গুলো এখানে শুধু ক্লাস ভিডিও ছাড়া কিন্তু আমি আলাদা করে কোনো ভিডিও তৈরি করিনি। এখানে দেখেন প্রত্যেক ভিডিও 1.5 ঘন্টা 2 ঘন্টা করে প্রত্যেক ভিডিও আপনার ক্লাসের যে ভিডিও গুলো নিই সেই ভিডিও গুলো এখানে আপলোড করি। তো এখানে ইনকাম করার চিন্তা ভাবনা থাকলে আমি এখানে ওই 2 মিনিট 3 মিনিট করে ভিডিও আপলোড করতাম। শুধুমাত্র আপনাদের শেখার জন্য ভিডিও গুলো দিচ্ছি যে আপনারা যেন শিখতে পারেন এখানে। থ্যাংক ইউ স্যার। আম, হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।